তো এটার আর কি কি আছে আমি বলি। লাইটটা মনে হচ্ছে যে স্কেলে অনেক বেশি বড় হয়ে গেছে। 3 ইঞ্চি দেওয়া তো এখন। ছয় আরে সাড়ে 6.5 ইঞ্চি। 3 ইঞ্চি দিলে তো তোমার 6 ইঞ্চি হবে। তোমার এটা দেড় আর ইঞ্চি হয়তো। দিলে 3 ইঞ্চি হবে, বুঝো হ্যাঁ নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে আচ্ছা যাই পারছি। হোক, এটা দেখতে কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় বড়। দেখে কি বুঝতে পারতেছো? দেখে হ্যাঁ হ্যাঁ, বড় মনে হচ্ছে না? আচ্ছা। আচ্ছা, এগুলা প্রপোর্শন বাস্তব কাজে গিয়ে ঠিক হয়ে যায়, এগুলা আসলে তেমন কোনো প্রবলেম না। তবে আমার কাছে মনে হচ্ছে তুমি সিলিং বানাও নাই, সিলিং ডাউনলোড করছো। সিলিং ডাউনলোড করা আছে। আপনার এই যে এই জিনিসটা ডাউনলোড করছি, ফ্যানটা ডাউনলোড করছি। আর এই এদিকের যে এ- ম্যাটটা এই এটা লাইট ডাউনলোড। এই লাইটগুলো ডাউনলোড করা। এই লাইট গুলো ডাউনলোড করা। তো এইগুলা এইগুলা তো বানানো সিম্পল বিষয়। এই সিম্পল বিষয়ের এটা। জন্য প্রথমের দিকে সিম্পল বিষয়ের জন্য ডাউনলোড করতে যাওয়া না, বুঝছো? এই যেমন এই সিলিংটা যে করছো, হ্যাঁ হ্যাঁ সিলিং এর এই জায়গাগুলো থেকে লাইট বের হবে, কিন্তু তোমার কিন্তু লাইট দেওয়ার জায়গা নাই। এইখানে একটা দিছো, হ্যাঁ, এই জায়গাটা থেকেও দিতে হবে, নাহলে এই জায়গাটা তো একটা মানে এই ধরনের গ্যাপ থাকলে আসলে লাইট দেয়, বুঝছো, বাস্তবে। বুঝতে পারছি। আর সাইড এই দিয়ে। ডিজাইনটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এইরকম হয়তো ছিল না, হয়তো বা আর একটু এটা ভিতরের দিকে এইরকম জায়গায় ঢুকবে, বেশি বেশি ঢুকবে, বুঝছো? আচ্ছা যাক, আচ্ছা, এটা তো ডিজাইনের বিষয়। তোমার এমনিতে মডেল টডেল ঠিক আছে, বুঝছো? এইটা মডেল টডেল ডাউনলোড ঠিক করা। আছে, এইগুলা মডেল টডেল মোটামুটি ঠিক আছে। এখন তোমার কাজ করতে হবে বেশি, বুঝছো? অল্প একটু 2-1 ঘন্টা 3 ঘন্টা কাজ করলে হবে না, একটু বেশি। আমি তো ভাইয়া দেখা যাচ্ছে 12টার দিকে বসলে 4টা 5টার এই সেটে উঠি। তাহলে তো আরো বেশি কাজ হওয়ার কথা। প্রথমের দিকে একটু টাইম লাগে, প্রথমের দিকে একটু টাইম লাগে, এটা আমি জানি। আর আমি তো মানে ফ্রেন্ডের পিসি তো, তো রাত্রেবেলা ওইভাবে প্র্যাকটিস করতে পারি না মাঝে তোমারটাতে মাঝে। করবা তুমি, আহ, তোমারটা আমারটা সেট করো নাই? মানে পিসি সেট করছি, কিন্তু আপনার সেরকম কোনো মানে সেটআপে সেট করা না হওয়ার কারণে বসলে আপনার মনে করেন 30-40 মিনিট বসলে অবস্থা খারাপ হয়ে যায়। এটা তো একটু হবে, মানে কম্পিউটারে বসলে পিঠ ব্যথা করবে, কোমর ব্যথা করবে, হাত হ্যাঁ, হাত লেগে যাবে। হাত লেগে যায়, হ্যাঁ। যাক, তোমার এই কাজ যেটা করছো, আমার মনে হয় তুমি যদি আরো একটু বেশি সময় দাও, এটাই অনেক মানে ভালোভাবে করতে পারবা চেষ্টা করলে, বুঝছো? আচ্ছা। আমি কিন্তু ওইভাবে মনে করো যে শেখাচ্ছি না, কি যে আমি নিজে করতেছি না, তোমার দ্বারা করাচ্ছি, একটাই উদ্দেশ্য যে তুমি যেন হচ্ছে। হ্যাঁ, এটা এটা আমার জন্য তো ভালো আরো। কারণ কি আমি বলি, আমি আমি ম্যাক্স কোর্স করছি, তো আমার ওই সময় জব এই সেই, তো ওই ম্যাক্সের যে মেন্টর উনি নিজে করতো, তা আমার অফিস এই আজকে প্র্যাকটিস করলাম না, হচ্ছে এভাবে এভাবে কোর্সে শেষ, কিন্তু আমার বুঝতে আসলে পারছি। শেষ করা হয়নি। এই জন্য আমি তোমার দ্বারা করাই, যে তুমি, আমি যদি তোমাকে না করতে দেই তুমি করবাই না। হ্যাঁ হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা ভাই যে কেউ। কথা বুঝছো? আর তুমি তুমি কিন্তু এখন সময় দিলে কিন্তু কাজ পারবা। দেখো এই যে এইটা যে করছো, তা এইটা করতে পারা মানে একটা ভালো ডিজাইন করার আরো বেশি সময় দিলে আরো ভালো ডিজাইন হবে। হ্যাঁ, কথা বুঝছো? এখন এটা শুধু তোমাকে বেশি সময় দিতে হবে, কারণ এই একটা রুম তুমি বললা 4-5 ঘন্টা, মানে সাপোজ 12টায় বসে 5টা পর্যন্ত করছো। এই একটা রুম ডিজাইন করতে তো আমি এত 2-3 বছর কাজ করার, 3-4 বছর কাজ করার পরেও আমার এখনো এই একটা রুম ডিজাইন করতে আমি সারাদিন পার করি, শুধুমাত্র এই পুরো ডিজাইনটা করব, এই যে লিভিং রুমটা। এই একটা রুম করতে আমি সাপোজ 1-2 পুর পার করে দিই, কারণ ডিজাইন নিয়ে ভাবতে হয়, দেখতে হয়, বা কিভাবে কি করলে সুন্দর হবে, এইসব অনেক চিন্তার বিষয় আছে, বুঝছো? বুঝতে বুঝতে এটা তো পারছি। মুখস্থ বিষয় না যে আমি ধরলাম করলাম হয়ে গেল। কথা বুঝছো? তো তারপর আপনার হাত অনেক রানিং ভাইয়া, মানে আপনি 1 ঘন্টা যেই কাজ আমাকে ক্লাসে দেখায় দেন, সেই কাজটা করতে গেলে আমার 3-4 ঘন্টা প্লাস সময় লাগে। প্রথমের দিকে এরকম লাগবে। যাই হোক, তুমি যেটা ডিজাইন করছো ভালো হয়েছে। এখন এইখানে ম্যাটেরিয়ালগুলা আমার মনে হয় হচ্ছে তোমাকে ইয়া করতে হবে, ম্যাটেরিয়ালসগুলা স্কেচ আপেই দিতে হবে। ওই যেভাবে বলছি না যে হচ্ছে এই যে ম্যাপিং করে করে, হুম হুম। এই যে এইভাবে টেক্সচার। এইভাবে ঘুরাই ফিরাই আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাকুরেট ম্যাটেরিয়ালগুলা দিলে
আর D5-এ গিয়ে আর ঝামেলা হবে না, কিন্তু D5-এ গিয়ে ঘুরানোর ঝামেলা আছে। তোমার এই যে পিকচারটা দিছো, এই দেখো, এই যে এইখানে এইখানে কিন্তু এই ধরনের থাকে না। আচ্ছা। এই কোনায় এইটা কিন্তু এই সোজাই উঠবে, এই যে দাগটা, যে ও তো, ম্যাটেরিয়ালসের যে ফিনিশিং যেটা। হুম তো D5-এ হুম। এটা এটা ঘুরবে, এটা ঘুরলে আবার এগুলাও ঘুরে যাবে। এটা একটা প্রবলেম। ও, বুঝতে পারছি। কথা বুঝছো? এই জন্য এগুলা স্কেচ আপে করতে হয়। আর সাপোজ এইটা একটা আলাদা ম্যাটেরিয়াল দিয়ে রাখতে হয়। এসে এগুলা কাজ কিন্তু 1-2 ঘন্টার কাজ না, এগুলো অনেক সময় দিয়ে দিয়ে করতে হয়। হ্যাঁ, তুমি যদি মেটেরিয়াল ইউজ করতে হয় তো। তুমি যদি একটা রাইট ডিজাইন করতে চাও, একদম খুঁটিনাটি একদম ঠিকঠাক, তাহলে হুম। মনে করো প্রচুর সময়ের ব্যাপার। ওই সাপোজ তুমি একটা একটা ডিজাইন সারাদিন যাবে, এই ডিজাইনটা করতে সারাদিন যাবে। তো যতই প্রফেশনাল হও, দেখা যাচ্ছে যে টাইম লাগবে, টাইম দিতে হবে, টাইম না দিলে আসলে কাজ শিখতেও পারবে না। তো যাই হোক, এই তো এখন যে কাজ করতেছো, কাজ করতে কি কোনো সমস্যা হচ্ছে? স্কেচ না আপ না, কাজ করতে সমস্যা হচ্ছে না। স্কেচ আপ দেখলে করতে, মানে বুঝতে পারতেছি যে কিভাবে কি করব, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ। তো এই কাজ করতে করতে মনে করো সাপোজ এই যে দুইটা করছো না, আর দুইটা হ্যাঁ, করলে তোমার মনে করো যে তখন আর কোনো প্রবলেম হবে না। প্রবলেম। আমি তো ভাবছিলাম যে পুরাটাই কি ইন্টেরিয়র করব নাকি একসঙ্গে ভাবছিলাম। পুরোটাই বলতে এইটারই তো এই রুমটা করছো, হ্যাঁ, এই রুমটা করছি। এইটা করলা। এটা চাইলে করলাম। চাইলে সাপোজ এই যে, তুমি ডাইনিং এর জায়গাটায় একটা ডিনার ওয়াগন শোয়া করতে পারো, হ্যাঁ এই এটা কিচেনটা তো করতে পারো, আর কিচেনটা একটা রুম করতে পারো। তাহলে তোমার একটা ফুল ফ্ল্যাটের ইন্টেরিয়র। মানে পোর্টফোলিও থাকবে যে আমি এই ডিজাইনটা করছি। তাহলে ভাইয়া এটা কথা হচ্ছে বুঝছো? পুরোটাই করি। যদি করো, করতে পারো। যদি বলো যে ভাই পিকচার দিয়েন, আমি এই ডিজাইনটা আমি করছি, তো এইটা তো তুমি করছো কিচেন, এগুলা পিকচার দেওয়া লাগবে না, এগুলা সহজ কাজ। কথা বুঝছো? এইখানে এইখানে একটা ডিনার ওয়াগন দিবা, না আচ্ছা এইখানে না, এই জায়গায় একটা ডিনার ওয়াগন দিবা। আচ্ছা বুঝছো? ডাইনিং আচ্ছা। দিবা, এই পাশ থেকে ভিউ নিবা, ডাইনিং এর উপর থেকে এইখানে ডিনার ওয়াগন থাকবে, হুম, দিয়ে এই জায়গা থেকে ভিউ নিবা, তাহলে এটা ডাইনিং এর একটা ভিউ হলো। আচ্ছা কিচেনটা ওপেন কিচেন টাইপের আছে, এই জায়গায় সাজাবা, কিচেন অনলাইনে দেখবা, দেখে সেই অনুযায়ী বানাবা। আচ্ছা। স্কেচ আপ রিলেটেড আমার মনে হয় তোমার কোনো কাজ করতে সমস্যা হওয়ার কথা না। আর প্লাগ না, ইন যেসব দেখো, প্লাগ ইন বেশিরভাগই পেইড। আমি কোনো প্লাগ ইন ইউজ করি না। কথা বুঝছো? আমি তো খালি প্লাগ ইন খুঁজি যে কোথায় প্লাগ ইন পাবো। প্লাগ ইন বেশিরভাগই পেইড, ওটা ডাউনলোড করার পরেও দেখা যাচ্ছে যে গিয়ে কাজ করার সময় দেখা যাচ্ছে পেইড। বুঝতে পারছি। কথা বুঝছো? এই জন্য আমি প্লাগ ইন ইউজ করি না, আর প্লাগ ইন ইউজ করা লাগে না, এগুলা সিম্পল কাজে প্লাগ ইন ইউজ করা লাগে না। প্লাগ ইন ইউজ করলে এক সময় গিয়ে নিজেই করতে পারবা ইউটিউব দেখে, বা আমি আসলে করি না কারণ এইগুলা বেশিরভাগ পেইড তো। আর প্লাগ ইন হ্যাঁ, এই জন্য আমার কাছে মনে হয় যে ঝামেলা বেশি। ফ্রি প্লাগ ইন আমি দেখিই না, বেশিরভাগই পেইড। কিছু কিছু হচ্ছে ফ্রি আছে যেগুলা সিম্পল, যেমন এইখানে এইখানে যেটা আছে, এই এই 100 বিট, এটা আমার কোনো কাজে লাগে না, এটা হচ্ছে বাইরের দেশের কাজ করার জন্য দুই একটা কাজে লাগে। যেমন এই ছাদ বানানো, রুফটপের বাঁকা বাঁকা রুফটা বানানো, তারপরে এই যে তোমার আমাদের দেশে টিনের ঘরে চালার জন্য যেমন দেয় না, হুম হুম। এইগুলো দু একটা বানানোর জন্য কাজে লাগে, তাছাড়া তেমন কোনো কাজের না। আমি একটা প্লাগইন দেখলাম কি, আপনার এই ওয়াল গুলা যে ওরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিল, ভিতরে একটা রেক্টেঙ্গেল দিয়ে ওটা ডিলিট করে দিয়ে ওয়াল তুলে ফেলাইলো। এইরকম ক্লিক করে ওয়াল তোলা যায়, কিন্তু হ্যাঁ হ্যাঁ, বাস্তবে আসলে ম্যানুয়াল ওয়ালটাই বেশি মানে এডিটেবল। বুঝছো? বুঝছি। এই ওয়াল তুললে মনে করো যে ওইটা তেমন কোনো মানে কাজে এর সময় এডিট আলাদা আলাদা মানে ঝামেলা আছে। বুঝছো? এই জন্য আমি ওইটা ইউজ করি না। তো যাই হোক, তোমার এই কাজটা কমপ্লিট করিও, মোটামুটি হইছে। সিলিংটা নিয়ে আর একটু কাজ করতে হবে, ভালো একটা সিলিং দিও। বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। সিলিং দিও, এইটাও চলবে, এটাতেও চালানো যাবে, তবে একটা ভালো দেওয়ার ট্রাই করিও, একটা সিলিং বানাইও। আচ্ছা আর এইখানে এইখানে একটা দরজা, এখানে একটা দরজা,
আর এই দিকে চাইলে এখানে একটা জাস্ট ডাইনিং টেবিল বসাই দিয়ে এই জানলাটা দিয়ে বন্ধ করে দিবা। আচ্ছা এইখানে এইখানে হচ্ছে একটা দরজা দিয়ে দিবা। এইখানে ওয়াল টেনে দিও। এটা ওয়াল টেনে দিয়ে এইখানে একটা ছাদ দিয়ে এটা রেন্ডার করা যাবে, বুঝছো? আচ্ছা। তখন তোমার আলো ঢুকবে না, তো তখন লাইটিং ইচ্ছা মতো করা যাবে। এখানে তাহলে তুমি আপনি একটা একটা ডাইনিং কাজ, দাও। উইন্ডোটা হচ্ছে কপি করে ওইটাতে বসাই দেন একটা। আচ্ছা, আমরা এটা নিয়ে এখন কাজ করছি না, এটা তুমি কমপ্লিট করবা, ও আচ্ছা আচ্ছা বুঝছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তো আমি এটা ওপেন করলাম তোমার কাজ দেখার জন্য। তো কাজ মোটামুটি ঠিক আছে, যেগুলা করছো এমনিতে ঠিক আছে। আস্তে আস্তে তোমার প্রসেস অনুযায়ী তুমি আস্তে আস্তে সাজাই নিবা, যে যে আমি হচ্ছে গ্রুপের ভিতর রাখবো বা রাখবো না, এটা আস্তে আস্তে তোমার প্রসেস অনুযায়ী সাজবে, বুঝছো? হ্যাঁ, এখন চিন্তা করলে অনেক কিছু মাথায় আসতেছে যে এটা এইভাবে হবে, এইভাবে করলে কাজ তাড়াতাড়ি করলে, হবে। শোনো, কাজ করলে চিন্তা আসবে, কিন্তু কাজ না করলে তোমার চিন্তা আসবে না, বুঝছো? এবং সফটওয়্যার তুমি যখন এক মাস কাজ করলে তোমার সফটওয়্যার নিয়ে আর কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি। কিন্তু 1 মাসও লাগে না, দু একটা কাজ কমপ্লিট করলেই হয়ে যায়। আমি হচ্ছে যে কয়েকদিন অফ রাখছিলাম না, তো সবকিছু ভুলে গেছিলাম। তা আবার স্কেচআপ তো সহজ, স্কেচআপে তো তেমন কিছুই নাই। তুমি ম্যাক্স, স্কেচআপে যদি ভুলে যাও তাহলে ম্যাক্স তো তাহলে আরো তোমার কিছুই মনে থাকবে না। এই যে আপনার মানে উইন্ডো উইন্ডো ডোর এগুলা তো ঠিক আছে, আপনার কোনটা কিরকম ইঞ্চি হবে, কত ইঞ্চি থিকনেস দিব? এখন দেখো, তোমার এই কাজটা মোটামুটি দেখো যে, এখন মোটামুটি ভালোই লাগতেছে এইটা যে বানাইছো। এখন একটা প্রপোর্শন ঠিক আছে। আগেরটা কেমন ছিল, এই হ্যান্ডেলগুলো অনেক বড় বড় ছিল, দেখতে অনেক বেশি বড়। ভালো লাগতেছিল না। তো এখন মোটামুটি ঠিক আছে। আর এইখানে যে জিনিস দিছে এগুলা দেওয়ার ক্ষেত্রে এই ছোট জিনিসগুলো সামনের দিকে দিবা, আর যেগুলো লম্বা বা বড় এগুলা পিছনের দিকে দিবা, বুঝছো? আচ্ছা, কারণ তাছাড়া তো ওগুলো তো দেখা যাবে না। দেখা যাবে না, হ্যাঁ বুঝতে পারছি। তো এই 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 কাজটা তোমাকে আমি আবার নতুন করে, তোমাকে শোনো, তোমাকে রেন্ডার দিতে হবে। যেমন এইটা দিবা, এটা রেন্ডার, এইটা রেন্ডার দিবা। তোমার ওই কাজটা যদি সাপোজ এখন তুমি অফও রাখো, এই যে যেটা ইয়া করলাম, হ্যাঁ দেখলাম। এটা দরকার অফ থাক, যেহেতু ডি5 রেন্ডারিং এ চলে গেছো, কথা বুঝছো? আচ্ছা আচ্ছা সময় বেশি দিতে পারলে এইটা করবা, নয়তো আগে ডি5 প্র্যাকটিস করবা, আচ্ছা। কথা বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। তো রুমের ইন্টেরিয়র দেখার জন্য বলছিলাম তোমাকে, 60, 65, 70 দিলে তোমার হচ্ছে এই জুমের ইয়েটা দিলে দেখা যায়, বুঝছো? আচ্ছা যদি 75 দেই, এই দেখো এখানে যাই, 75 দিলে দেখো কত দূর পিছায় গেল, বুঝছো? আচ্ছা আচ্ছা, তাহলে এই 75। জিনিসটা রুমের ভিতর থেকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখা যায়। আচ্ছা, বুঝতে পারছি। 70, 75, 60 এরকম, মানে যত বেশি দিবা তত বেশি দূরে দূরে সরবে ক্যামেরা। আচ্ছা আর যদি এইটা না দিতা তাহলে কিন্তু এইভাবে তুমি দেখতেই পারতা না, বারবার এই হ্যাঁ ওয়ালের হ্যাঁ ভিতরে ঢুকে হ্যাঁ। যাবে, এই হবে সে হবে। যাই হোক, এটা আমরা, তোমাকে আমি গত ক্লাসের গুলাই আবার রিপিট করি, তোমার সমস্যা যেহেতু হয়েছে। তো আজকে এটা ভাই কিছু ম্যাটেরিয়াল শিখায় রেন্ডার ইয়াটা করবেন নাকি? আচ্ছা, আমি রেন্ডার দিয়ে দেখাচ্ছি তোমাকে এটা। আচ্ছা। আর ভাইয়া আমাকে অটোক্যাড 2022টা একটু দিতে পারবেন? এটা তো অনলাইন থেকে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম থেকে ডাউনলোড করছি, কিন্তু ওখান থেকে হচ্ছে ক্র্যাকের যে ফাইলটা, সিরিয়াল নাম্বার ওইটা নাই। সিরিয়াল নাম্বার হচ্ছে অনলাইন থেকে দেখবা। যে কোনো সিরিয়াল নাম্বার দিলেই হবে আমার অটোক্যাডে? 2022 সিরিয়াল নাম্বার সার্চ দিবা। আচ্ছা, এই বুঝতে দেখো, পারছি।
অটোক্যাড 2022 না? অটোক্যাড এখানে অনেক সিরিয়াল নাম্বার আছে, ওই দেখো। এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট কি, প্রোডাক্ট কি তো লাগে। হুম। হ্যাঁ, 3ds ম্যাক্স না, তুমি হচ্ছে অটোক্যাডেরটা দেখবা, অটোক্যাড যেটা দেখে এখানে কি সব প্রোডাক্ট কি, সব প্রোডাক্ট কি মেবি। প্রোডাক্ট কি সিরিয়াল নাম্বার এরকম পাওয়া যায়, বুঝছো? এখানেও দেখি সব প্রোডাক্ট কি, প্রোডাক্ট কি দিয়ে কি হবে। তোমার আমার কাছে 20টা আছে, 20টা নিতে পারো, 22 আমার কাছে নাই। চেক ইউর অটোডিক সিরিয়াল নাম্বার এন্ড প্রোডাক্ট কি। এগুলা সাপোজ তুমি ইয়ে থেকেও দেখতে পারো, ইউটিউব থেকেও দেখা যায়, ইউটিউবেও অনেকে ভিডিও আপলোড করে না। আচ্ছা, বুঝতে পারছি। অনেকে যে ভিডিও আপলোড করে, ভিডিও আপলোডের ওইখান থেকেও ওদের ভিডিও দেখে দেখেই দেয়া যায়, দিয়ে করা যায়। ওরা কি নিয়ে কোনো সমস্যা হয় না। সিরিয়াল নাম্বার অ্যান্ড প্রোডাক্ট কি, কি ব্যাপার। অটোক্যাড 2022 সিরিয়াল নাম্বার, আর এইখান থেকে ডাউনলোড করতে পারো, getIntoPC.com। তুমি যদি এইখান থেকে ডাউনলোড করো, এইখান থেকে একদম জেনুইন মানে সফটওয়্যারটা পাবা, সব কিছুই থাকবে। ও, অটোক্যাড 2022, ক্যাড 2022 নাই, ক্যাড 2022। আচ্ছা, আমি ওইটা ইয়া থেকে ইয়া করব না, ইউটিউব থেকে বের করব। আর তুমি প্রবলেম 22 কেন ডাউনলোড করবা? মানে আগে 22-এ আর কি করছিলাম তো কাজ মাঝখানে। 22, 20 বা এইগুলা তো কোনো ম্যাটার করে না তোমার। 20টায় হচ্ছে আম, আমি মাঝে মধ্যে ইয়া ডিলিট করার কিছু মানে ল্যাকিংস পাইলাম, এখন ওটা আমার ট্র্যাক করার হয়নি জন্য এরকম নাকি বুঝতে পারতেছি না। কেন, আমি তো 20 ইউজ করি, এটা তো কোনো সমস্যা হয় না। আমি তো, আমি তোমার দেখো এইটা ইউজ করি, যে কোনো একটা আমি ফাইল ওপেন করি, আমি তো এটা ওপেন করি, এটাতে তো কোনো সমস্যা হয় না আমার অবশ্য। ক্র্যাক ভার্সন, কিন্তু আমার আবার লাল অটোক্যাডের লাইসেন্স আছে, আমার এই যে জিমেল দিয়ে লাইসেন্স করা। ও, ক্র্যাক ভার্সন, এটা আমি ক্র্যাক চালাইতাম আগে, তো একটা ফ্রি সাবস্ক্রিপশন পাইছি ওইখান থেকে, সাবস্ক্রিপশন নেওয়া আছে। কি বলবো? এই 20 নিলে নিতে পারো, কারণ আমার কাছে সফটওয়্যার আছে হচ্ছে 20টা সফটওয়্যার। 20টা আপনি দিছিলেন মনে হয়। অটোক্যাড 20 আছে, 3ds ম্যাক্সও 20। সফটওয়্যার আমি ডিলিট করে দিছি, যে অনেক সফটওয়্যার ছিল, 18 ছিল, 23 ছিল, কিন্তু আমি ডিলিট করছি কারণ আমার স্টোরেজ কম। স্টোরেজ আমার দেখো ফাঁকায় নাই, 1 টেরাবাইট বুঝতে নিয়েছিলাম, এই ফাঁকায় নাই, তো বুঝছো। বুঝতে পারছি।
ফাঁকা না থাকার কারণে আপনার পার্টিশন তো লোকাল ডিস্ক সিতে 600 জিবি ফেলাইছেন। ওটা বেশি ফাঁকা রাখছি। এখানে 600 জিবি রাখছি যে বিভিন্ন ডাউনলোড টাউনলোড এন তেন তা এই জন্য আমি এইটাতে বেশি বেশি রাখছি। তাই দেখো ও, মানে এইখানে বেশি রাখলে সুবিধা হয় কি, সফটওয়্যার গুলা কাজ করতে কোনো সমস্যা হয় না। কিন্তু হ্যাঁ এইখানে আবার এইখানে যদি আমি 300 বা 400 দিতাম, অলরেডি আমার এখানে মাত্র 50 জিবি ফাঁকা থাকতো। আপনার এটা ফুল হয়ে গেলে আবার হ্যাং করে। এই জন্য এগুলা ফাঁকা করব আমি। এই যে গুগলের ড্রাইভের সাবস্ক্রিপশন নিছি, এখানে 2 টেরাবাইট, এখানে সব আপলোড করব, করে ফাঁকা করতে হবে। বুঝতে পারছি। তো যাই হোক, সফটওয়্যার এইখানে আমার কাছে এইগুলা ছাড়া মানে এইখানে যেগুলা আছে ওগুলাই তোমার এই অটোক্যাডের মানে ওগুলো আমি ডিলিট করে দিচ্ছি। অনেক সফটওয়্যার ছিল এইখানে আমার, মনে করো যে এখন কয় জিবি আছে সফটওয়্যার, এখন আছে মাত্র মনে হয় 90 জিবি। এখানে আমার 200-300 জিবি সফটওয়্যারই ছিল, মানে বিভিন্ন একই সফটওয়্যারের বিভিন্ন ভার্সন ছিল, কিন্তু বুঝতে এগুলো আমি পারছি। ডিলিট করছিলাম। যাই হোক, তোমার অটোক্যাডতে এটাতে কোনো সমস্যা হয় না। আমি আচ্ছা, আমি 20টা আপনি দিছিলেন তো, আজকে 20টা ইনস্টল করবো এখন। যদিও বেশি চালাই না, তোমার হচ্ছে আমি বেশি অটোক্যাড চালাই না, মনে করো যে টুকটাক ওই ইমপ্রুভ ভাইয়া কি করার প্ল্যান জন্য করে কি যতটুকু লাগে। ইন্টেরিয়র করেন কি? হ্যাঁ, আপনি কি প্ল্যান করে ইন্টেরিয়র করেন না শুধু ইন্টেরিয়র করেন? এখন যদি প্ল্যান করা লাগে তাহলে তো প্ল্যান করতে হয়। যেমন এটা একটা ইন্টেরিয়র, এখানে হুম। আমাকে মানে ফার্নিচার লেআউট দেখাই দিছে যে এখানে হুম। এই জিনিস দিব, তো আমি সেই অনুযায়ী করব। যদি দেখা যাচ্ছে দেখাই দেয় নাই, তাহলে আমাকে ইচ্ছা মতো যে এইখানে দিলে ভালো লাগবে সেইখানে দিব। কথা বুঝছো? বুঝতে পারছি। এইটার 20টা আমি অনেক দিন থেকে চালাই, কিন্তু 20-এ আমার কখনো তো সেরকম কোনো প্রবলেম হয় নাই, বুঝছো? 20টা আমার তো তেমন কোনো প্রবলেম হয় নাই। 20টা নিলে নিতে পারো। আর 20টা আপনি দিছিলেন, আছে 20টা আছে, আমি 20টা তাহলে ইনস্টল দিয়ে যদি কোনো সমস্যা হয় আপনাকে নক দিব। 20 দিছিলাম তোমাকে। হ্যাঁ, 20 দিছিলেন। তাহলে ওইখান থেকে ইয়ে করিও। আজকে 9 তারিখ না? জি ভাই, আজকে 9 তারিখ। আর এখানে আর একটা প্রবলেম হইতে পারে, তোমার তোমার কি 21 ইনস্টল করা আছে না? জি ভাইয়া। 21 ইনস্টল করার চেষ্টা করছিলা? 22, 22টা ইনস্টল করছি, শুধু সিরিয়াল নাম্বারটা পাই নাই। আচ্ছা, সিরিয়াল নাম্বারটা খুঁজে খুঁজে দিব তোমাকে, কারণ 20 এখন ইনস্টল করে লাভ নেই। ওই তোমার 22-এর কারণে 20টা ক্র্যাক হতে ঝামেলা করবে। ও, বুঝতে অটোক্যাডের পারছি। আবার আপডেট ভার্সন যদি ইনস্টল থাকে, বা এই হ্যাঁ। অটোক্যাড কিন্তু আবার ইনস্টল করলে তোমার নির্মূলভাবে আনইনস্টল করাটা একটু ঝামেলা। মানে সমস্ত ফাইল হচ্ছে ইয়া করাটা একটু ঝামেলা আছে, ইউটিউবে দেখতে হয় ভিডিও, বুঝছো? বুঝতে মানে তোমার পারছি। যদি আপডেট ভার্সন ইনস্টল করা থাকে, ও তখন তোমার নিচের ভার্সনটা ঝামেলা করে, ক্র্যাক নেয় না। বুঝতে পারছি। কথা বুঝছো? তো এইটা এইটা হচ্ছে আমরা তাহলে কাজ নাহলে দেরি হয়ে যাবে, হ্যাঁ। রেন্ডার করতে অনেক সময় লাগে, বুঝছো? তোমার এইটা আমরা এই অবস্থায় আছি, তাই তো? হ্যাঁ। এই অবস্থায় আছি, D5-এ গেলাম। D5-এ এই অবস্থায় আছে, কিন্তু অন্ধকার দেখাচ্ছে কারণ চারপাশে বন্ধ, হুম। তাই তো? একটা আলো জ্বলাই দেন। তো আমরা একটা লাইট এটাকে নেই, লক। শোনো আমি বলি। হ্যাঁ। এইখানে যে অপশনগুলা, হুম। এই দিকটাতে এইখানে কিন্তু উপরেই সব অপশন, ভিতরে তেমন কোনো কিছু নাই। কথা বুঝছো? যেমন এইখানে হ্যাঁ। যদি ক্লিক করো, এই জায়গায় তো এগুলা সম্বন্ধে তোমার জানা আছে। হুম, এগুলা জানা আছে। ফাইল এডিট, ভিউ, ইনসার্ট, টুল, এগুলা আমি তো। গ্লাসটা দিয়ে আপনার
ইয়াটা মানে গ্লাসটা আপনার অনেকটা ঘোলা দেখাচ্ছিল, ঠিক আছে? তো এইটা ঠিক করতে পারতেছিলাম মানে রিফ্লেকশনটা মানে আনাইতে পারতেছিলাম না। তুমি তাহলে আমার ভিডিও দেখো নাই, তোমাকে ভিডিও দেখতে হবে। যে আমি শোনো, আমি যখন কি করি এটা একদম যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমার প্রবলেম হওয়ার কথা না। আমি আজকে তোমাকে যে জিনিসটা বলবো স্পেসিফিক কয়েকটা জিনিস নিয়ে তাহলে আলোচনা করি। আচ্ছা। রেন্ডারটা যতটুকু সময় সাড়ে 10টা পর্যন্ত যতটুকু যাওয়া যায় ততটুকু যাব। আচ্ছা। আর স্পেসিফিক কিছু বিষয় তোমাকে দেখাই দেই, প্র্যাকটিস করো, দরকার হয় নেক্সট ক্লাসে আমরা ওই থেকে, এই ফাইল তো সেভ থাকবে, ফাইল তো মোটামুটি ডিজাইন কমপ্লিট, ডিজাইন কমপ্লিট। ওই থেকে রেন্ডারে যাব। তবে আমরা রেন্ডারিং এর মানে এটা কিন্তু যে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে এটা রেন্ডারিং এরই অংশ, কথা বুঝছো? এটা রেন্ডারে তো কিন্তু তেমন কোনো প্রবলেম নাই, তোমার লাইটিং ম্যাটেরিয়ালসেই রেন্ডার। এখানে তো হুম, তোমার কোনো আলাদা তেমন কোনো সিডিং নাই, সিডিং এ সেটিং। দিয়ে জাস্ট একটু হচ্ছে মানে এক্সপোজার কমানো বাড়ানো এই সেই একটু হ্যাঁ, হ্যাঁ, টুকটাক, হ্যাঁ। কথা বুঝছো? জি ভাই। তো এখন আমি বলি এই জায়গা সম্বন্ধে তুমি জানো, এগুলো সব সফটওয়্যারেই থাকে। হ্যাঁ, এগুলো এগুলো সম্পর্কে জানি। তো এইগুলা সম্বন্ধে বিস্তারিত আসলে আমিও সবগুলো যায় যায় দেখি নাই, কারণ এগুলো লাগে না, কথা হুম। বুঝছো? যেমন সেভের এগুলো অপশন, যেগুলো যেগুলো লাগে ওইগুলো জানি ভাই। শোনো এখানে যেগুলো। যেমন এই যে ফাইলে যে এই অপশনগুলো থাকে এটা সব সফটওয়্যারেই কমন। হ্যাঁ। ফাইলে গেলে ইম্পোর্ট, তোমার হুম, সেভ হুম। অ্যাজ, তারপরে ওপেন নিউ প্রজেক্ট, এইগুলা এখানে থাকে। ইডিটে কি থাকে, ইডিটে এইগুলা বেশিরভাগ এই সফটওয়্যার এইগুলাই থাকে। তো এইগুলাতে আচ্ছা। আমরা তো বাইরে থেকেই কাজ করব। হ্যাঁ, হ্যাঁ, এগুলো বাইরে থেকে। তো তারপরে এই জায়গায় গেলে ইম্পোর্ট, ওই তো আমরা ফাইলে গেলে ইম্পোর্ট থাকতো, আমরা এইখান থেকে ইম্পোর্টের কাজ করব। তারপর এটা হচ্ছে অ্যাসেট। তো অ্যাসেট আমরা কিভাবে দিব এটা দেখাইছি তোমাকে, হ্যাঁ। যে এইখানে ক্লিক করে, আচ্ছা তো একটা লাইট দিয়ে নিই এইখানে দেখো, এই এই জিনিসটা ইন্টেরিয়রের জন্য লাগে। আর এইখানে যে যে পাত টুল এই জিনিসগুলা এক্সটেরিয়রে লাগবে, বুঝছো? বুঝতে পারছি। এইগুলা হচ্ছে এক্সটেরিয়রে লাগবে, এই যে স্ক্যানার পাত ব্রাশ এগুলো এক্সটেরিয়রে লাগবে। এই যে এই যেগুলা এই আচ্ছা। পাহাড়ের জন্য, তো এই অ্যাড স্ক্যানার এগুলা হচ্ছে এক্সটেরিয়রের টুল। এখন শুধু আচ্ছা। আমাদের এখান থেকে ইন্টেরিয়রের সময় লাইটিংটা লাগবে। হুম। লাইট তিন ধরনের, এই যে লাইট তিন ধরন না চার ধরন। একটা হচ্ছে পয়েন্ট লাইট, শোনো লাইটটা ভালো করে শোনো। একটা হচ্ছে হুম। পয়েন্ট লাইট, আচ্ছা। স্পট লাইট, হুম। স্ট্রিপ লাইট মানে লাইন, দেখো লাইন দেওয়া আছে, হ্যাঁ, লাইন দেওয়া আছে। এটা আর রেক্টাঙ্গেল লাইট। তো আমি রেক্টেঙ্গেল। একটা একটা করে নিয়ে তোমাকে দেখাই। এটা হচ্ছে পয়েন্ট লাইট। হুম। পয়েন্ট লাইট হচ্ছে একটা পয়েন্ট, মানে একটা পয়েন্ট থেকে আলো ছড়াবে। ও, বুঝতে এখানে যদি পারছি। আমি এই যে নিয়ে আসছি না, এই দেখো আলো ছড়াচ্ছে, এখন আমি ক্লিক করলেই একটা লাইট অ্যাড হয়ে যাবে। And আমি সাপোজ এটা ক্লিক করে দেখাই তোমাকে, এই যে ক্লিক করছি, উপরে তুলি, হুম। মাঝে নেই, এই যে দেখো, এই যে লাইটটা একটা পয়েন্ট থেকে আলো চারদিকে ছড়াচ্ছে। হুম। এখন এই যে কোনো জিনিসের চেঞ্জিং যে সিটিং, কাস্টমাইজ সিটিং হচ্ছে এই সাইডে আসবে, এই যে আচ্ছা। ইন্সপেক্টর। আচ্ছা। এখানে দেখো এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট সবগুলার মানে এক্সটেরিয়র ইন্টেরিয়রের আলাদা, মানে সূর্য টুর্য নড়ানো চড়ানো যাবে, এগুলা এক্সটেরিয়রে দেখবা, কারণ আমাদের তো ইন্টেরিয়রের ভেতর থেকে সূর্য দেখা যাবে না, তাই সূর্য তো? দেখা যায়। হ্যাঁ। কাস্টম এইগুলা হচ্ছে এইখানে এনভায়রনমেন্টের অংশ, এগুলো আমরা এক্সটেরিয়রে দেখবো, কারণ ইন্টেরিয়রে তো ভিতর থেকে বাইরের কোনো এনভায়রনমেন্ট আমরা দেখবো না। হুম। ইফেক্ট, এই ইফেক্টটা একটু লাগবে, এটা হচ্ছে লাস্ট রেন্ডারের সময়, আচ্ছা। কথা বুঝছো? আচ্ছা। লাস্ট রেন্ডারের সময় ইফেক্ট দিয়ে একটু কমানো বাড়ানো করতে হয়, ইফেক্ট দিয়ে একটু কমানো বাড়ানো করতে হয়। এটা হচ্ছে এই যে এক্সপোজার কমাই দিলাম একটু, কারণ বেশি জ্বলতেছে। বুঝতে পারছি। তো ইফেক্টের কাজ আমরা লাস্ট রেন্ডারিং সিটিং ইফেক্ট থেকে, বুঝছো? আচ্ছা। আর ইনস্পেক্টরটা হচ্ছে তুমি যে জিনিসটা সিলেক্ট থাকবে, মানে হুম। ম্যাটেরিয়াল চেঞ্জ টেঞ্জ করবা ইন্সপেক্টর, লাইট চেঞ্জ আচ্ছা। করবা ইন্সপেক্টর, যে কোনো কিছু চেঞ্জ করলে এইখানে ইন্সপেক্টরের আসবে, এইখান থেকে তুমি চেঞ্জ করবা। এখানে যে অপশনগুলো আসবে, যেমন এই লাইটের অপশন এইখানে চলে আসছে, হুম। বুঝছো? এই দেখো এইখান থেকে এইগুলা লাগবে না, এই যে ডুপ্লিকেট
এইগুলা এখন লাগবে না, মানে লাইটটা ডুপ্লিকেট করবা তুমি। তো এটা কন্ট্রোল D দিলে তো ডুপ্লিকেট হবে, জানো। হ্যাঁ, এটা বলছিলেন আগের ক্লাসে। তারপরে স্কেল, ফোকাস আছে, এইগুলো আসলে লাগবে না। রিসেট করতে চাইলে রিসেট করা যাইতে পারে, এইগুলো আসলে লাগে না। এগুলা যেভাবে আমরা কাজ করি সেভাবে তুমি দেখতেছো, সেভাবে তুমিও কাজ করবা, কথা বুঝছো? আচ্ছা। তারপরে এইখানে যে অপশনগুলা, এটা হচ্ছে লাইটের এই যে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে হচ্ছে আলো কমানো বাড়ানো, কতটুকু দিলে। আচ্ছা আচ্ছা। এখানে তো এইখানে কোনো নির্দিষ্ট মাপ নাই, তোমার বিভিন্ন এনভায়রনমেন্টে বিভিন্ন ধরনের লাগতে পারে, হুম হুম। কথা বুঝছো? এটা তো লাইভ রেন্ডারিং, এটা তো তোমার মনে করো যে আগের মতো নাই আর। আগে যেমন আগে একটা নির্দিষ্ট মাপ মুখস্থ করা লাগতো, কারণ ভিডিওতে আগে লাইভ রেন্ডারিং ছিল না, সবাই ভিডিও রেন্ডার করতো। তোমার হচ্ছে সাপোজ লাইটের একটা নির্দিষ্ট মান মুখস্থ করতো, তারপরে অল্প অল্প করে কমায়া বাড়ায়া 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 অ্যাডজাস্ট করতো। কিন্তু এখন তো তুমি নিজের চোখে এখানে দেখতে পাচ্ছ লাইভ যে কতটুকু হলো। কতটুকু? তো এখানে আচ্ছা, এইখানে আমার একটু কম। ফ্রেন্ডরা বলছিল যে প্রত্যেকটারে একটা মাপ আছে, ওগুলা দিলেই হয়ে যাবে, না একটু কম না, বাড়া। এইখানে শোনো, লাইভ রেন্ডারিং এ নির্দিষ্ট কোনো মেজার মাপ নাই। এখানে কোনোটারই কোনো মাপ নাই, তোমাকে তো আমি বলছি। এখানে তো তুমি দেখতে পারতেছো হ্যাঁ হ্যাঁ। এখানে। আচ্ছা, ভিডিওতে কি দেখা যায় না নাকি? হ্যাঁ, ভিডিওতে কি দেখা যায় না লাইভ রেন্ডারিং? ভিড়েতে এখন দেখা যায়, আগে দেখা যাইতো না, ও, কথা বুঝছো? বুঝতে পারছি। ভিড়েতে আগে দেখা যাইতো না, এখন দেখা যায়, কারণ ভিড়েতেও এখন লাইভ রেন্ডার হয়, ও, কথা বুঝছো? বুঝতে ভিড়েতেও পারছি। এখন অপশন আছে, চালু করলে ভিড়েতেও লাইভ কতটুকু চেঞ্জ হলো দেখা যায়। কিন্তু কম কম কনফিগারেশনের পিসিতে ওই হ্যাং করে, দেখা যায় না, কথা বুঝছো? ও, কারণ এই লাইভ রেন্ডারিং তোমার কম কনফিগারেশনের পিসিতে তো হবে না, হবে না, হ্যাঁ হ্যাঁ। কারণ ওইটা তো অনেক ভারী জিনিস না। হুম হুম, বুঝতে পারছি। এই জন্য তো মানুষ বেশি টাকা দিয়ে পিসি বানায়, যেন একটু স্মুথলি সহজে কাজ করা যায়। কাজ করা যায়। এখন দেখো, আমি বলি, এই যে লাইট, পয়েন্ট লাইট যেটা দেখলা, পয়েন্ট লাইটের এই হচ্ছে অপশন। পয়েন্ট লাইটের এই এখানে শুধু ইন্টেন্সিটি কমানো বাড়ানো, এই যে হ্যাঁ। এইটা বা এইটার কোনো পার্থক্য নাই, একই। মানে এইটা দিলে যেমন বেশি বেশি পাওয়ার দিলে যে আলো হচ্ছে, এইটাতে কম পাওয়ারে সে আলো হচ্ছে। এটা হচ্ছে ক্লাডিং আর হচ্ছে ইলুমিনেশনের কাজ, তো এটা কোনো বিষয় না। তারপর হচ্ছে অ্যাটেন, এটা কি? এটা হুম। হচ্ছে লাইটের তোমার ফোকাস, মানে লাইটটা কতটুকু এরিয়া জুড়ে আচ্ছা তোমার আচ্ছা। আলোটা ছড়াবে। যেমন এটা যদি তুমি কমায় দাও, দেখো আলোটা, লাইটটা কিন্তু আলো ঠিকই দিচ্ছে, কিন্তু হুম। এই যে এইটুক জায়গা জুড়ে একটু এই জায়গা লাইটের আলো এইখানে দেখো পড়ে নাই, মানে এই এরিয়া জুড়ে। যদি তুমি বাড়াও এরিয়া, তাহলে যতটুকু বাড়াইছো ততটুকু এরিয়া জুড়ে আলো যাবে, কথা বুঝছো? তো বুঝতে পারছি। এটাও তো তোমার এরিয়ার উপর নির্ভর করবে। এইটা ছোট হ্যাঁ এরিয়া, যদি তোমার বড় অনেক এরিয়া হয় তখন তুমি মেলা দুধ দিবা। এটারও তো নির্দিষ্ট কোনো মেজারমেন্ট, মানে নির্দিষ্ট কিছু নাই, কথা বুঝছো? হ্যাঁ, এটা মূলত বুঝতে তোমার জায়গা এবং বিষয়ের উপর নির্ভর করে, যে এটা কোথায় তুমি ইউজ করতেছো, কথা বুঝছো? বুঝতে পারছি। তো এটা আমরা এটা রাখলাম লাইট ফোকাস রেডিয়াস। এটার পয়েন্টে কাজ করবে না, এটা তোমার এই যে যখন আমরা হচ্ছে এই যে স্পট লাইটে যাব তখন কাজ করবে, কথা বুঝছো? আচ্ছা। এটা হচ্ছে এই যে লাইট শেপ, মানে দেখো, এই যে যদি তুমি সোর্স সোর্স মানে শো করো, তাহলে এইটা ক্লিক করলে তোমার এই লাইটটা কোথা থেকে জ্বলতেছে দেখা যাবে। এই যে এই যে লাইটটা দেখা যাচ্ছে, কথা বুঝছো? জি। আর এটা বন্ধ করলে লাইটটা দেখা যাবে না, মানে আলো পাবা কিন্তু লাইট দেখা যাবে না। তো এই হচ্ছে বিষয়। আর এইখানে হচ্ছে লাইটের টেম্পারেচার, তোমাকে গত ক্লাসে বলছিলাম, কমালে আলোটা একটু হলুদ টাইপের হয়, হ্যাঁ, এই টেম্পারেচার নিয়ে ভাইয়া আলোচনা করা লাগবে না, এটা জানি। বাড়ালে তোমার আলোটা সাদা হয়ে যায়, কথা বুঝছো? জি আর ভাই। এটার জন্য তোমাকে তো আমি সার্চ দিয়ে দেখাইছিলাম যে কালার টেম্পারেচার, লাইট হ্যাঁ কালার হ্যাঁ। টেম্পারেচার। তো এই লাইট টেম্পারেচার সার্চ দিলে এখানে পাওয়া যায়, তো এইগুলা লাগে না, দেখলে দেখতে পারবা। এখানে এই যে এই মান, তুমি যদি মান দাও, এই যে আগে এগুলো মুখস্থ করা লাগতো, কথা বুঝছো?
আচ্ছা, কারণ বুঝতে এখন তো পারছি। দেখা যায়, হ্যাঁ, এখন আগে তো দেখা যাইতো না, আগে তো ওই যে মুখস্থ মান বসায় দিত, তারপর একটু লো রেন্ডার দিয়ে দেখতো যে কেমন হইলো, কথা বুঝছো, ভাই তারপরে পিকচার আবার পিকচার পিকচার টিকচারই ক্লাস করতেছি আমি, ক্লাস করতেছি আমি। কথা বুঝছো। তো হ্যাঁ ভাইয়া। তো ওইটাই বলতেছি যে আগে তোমাকে যেটা বলছে, ও মনে করো যে ভিড়ে রেন্ডারিং এর ক্ষেত্রে ওই নির্দিষ্ট মেজারমেন্ট মনে করো যে এগুলা লাগে, এখন যদিও লাগে না, আমার জানা মতে লাগে না, কারণ এখন লাইভ রেন্ডারিং দেখা যায়, আগে দেখা যাইতো না, কথা বুঝছো। এই জন্য জি ভাই। আগে এগুলো মান মুখস্থ করা লাগতো। আ- এটা নিয়ে জানি ভাইয়া, মানে ভিডিও টিডিও এডিট করি তো, তো টেম্পারেচার এটা নিয়ে জানি। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা নিয়ে জানি ভাইয়া। তো এই হচ্ছে লাইটের বিষয়। এখন লাইট, এটা আমি ডিলিট দিলাম, কারণ আমরা এই লাইট দিব না। এই লাইট কখন দেয় জানো, এই লাইটের ইউজ হচ্ছে মনে করো যে এইসব লাইট টাইট দেওয়ার পর কোনো একটা কোনায় একটু অন্ধকার দেখা যাচ্ছে, তখন এই লাইটটাই ইউজ করা হয়, কথা বুঝতে পারছো। বুঝতে পারছি। ভাইয়া আপনি একটা কাজ করেন, আপনি আরেকটা লাইট নিয়ে এই লাইটটা ডিলিট করেন। হ্যাঁ, এই লাইটটা ডিলিট দিলাম। তারপর হচ্ছে এই লাইট, স্পট লাইট হ্যাঁ, নিলাম। স্পটলাইট। তো স্পট লাইট ধরলাম আমি এই জায়গাটায় বসাই, এই জায়গাটায়। তো স্পট লাইটের বিষয়টা দেখো, ওই একই এই জায়গায় কিন্তু সেটিংগুলো চলে আসছে, বুঝছো। ইন্টেন্সিটি। আর এইখানে যে এই যে রোটেট টোটেটের যে বিষয়, এইসব আমাদের লাগে না, আমরা তো এইখানেই রোটেট করতে পারি। ও, বুঝতে পারছি। আমরা তো এইখানে চাইলে যেদিকে খুশি সেদিকে রোটেট করতে পারি, তাই না। তো আমাদের এইখানে এই জন্য লাগবে না। এখন এই জায়গায় আসি, স্পট লাইট। এখান থেকে আবার চেঞ্জ করা যায় যে তুমি পয়েন্ট লাইট, স্পট লাইট বা স্ট্রিপ লাইট কোনটা করতে চাও, এইটাই চেঞ্জ হয়ে যাবে। এটা এটা চেঞ্জ হবে, আচ্ছা। এইখানে যদি তুমি সাপোজ রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করো, এইখানেই এটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। আচ্ছা। স্ট্রিপ সিলেক্ট করলে এটাই স্ট্রিপ হয়ে যাচ্ছে, কথা বুঝছো। তো জি ভাই। এটা হচ্ছে স্পট লাইট। এই একই এইখানে কিন্তু ওই ওই লাইটের মতোই, যেমন এখানে ইন্টেন্সিটি, এখন এটা তুমি কমানো বাড়ানো যতটুকু দাও, তোমাকে বলছিলাম এখানে আরো দেওয়া যায়, এখানে যদি তুমি 1000 দাও 1000ও দেওয়া যাবে, এটা বলছিলাম। কথা বুঝছো। জি ভাই, বুঝতে পারছি। এটা এখন ইচ্ছা মতো এখানে এখন কোনো নির্দিষ্ট মান নাই, তোমার যতটুকু আলো দরকার তুমি ততটুকু দিবা। যেমন আমি এতটুকু দিলাম, এখন এইটুকু এইটুকু শোনো, সবগুলা লাইট এই জন্য সবগুলা লাইট আগে দিতে হবে, আচ্ছা, দিয়ে তারপর সিলেক্ট করে ইয়ে কপি হচ্ছে না কেন, হচ্ছে না। তারপর সিলেক্ট করে যেমন এই দিলাম, হ্যাঁ। তারপর সিলেক্ট করে আলো কম বাড়া করতে হবে, কারণ তিনটার আলোই তো যে এখানে তুমি এইটা অ্যাডজাস্ট করে তো বাকিগুলাতে দিলেও তো ওই ঘুরে তোমার হুম। হচ্ছে একই হুম, হবে, এই জন্য। এখন। তারপরে যাই ইন্টেন্সিটির বিষয়টা গেল, তারপরে যদি এইখানে আসি কোন অ্যাঙ্গেল, যেমন এইখানে দেখো লাইটটা এইখানে দিছি, এই জায়গা থেকে শুরু হয়েছে, হুম। এখন আমি যদি কোন অ্যাঙ্গেল কমাই নিচের দিকে যাচ্ছে, বাড়াইলে একদম উপরে যাচ্ছে, কথা বুঝছো। বুঝতে পারছি। এখন এইটা নির্ভর করবে, তুমি দেখো লাইট কিন্তু এরকমও থাকে, এরকমও থাকে, এরকমও থাকে, এখন তোমার ডিজাইনে কেমন লাগবে হ্যাঁ, হ্যাঁ, ডিজাইনের উপর ডিপেন্ড করবে। সেটা ডিপেন্ড করবে, তবে বাস্তবে এই রকম দিবা, বা যদি একটু এইরকম দেখাতে চাই এরকম, কিন্তু এই রকম দিয়ে বেশি দূর দিও না, তাহলে ডিজাইন দেখতে খারাপ লাগে। আচ্ছা, আচ্ছা। তুমি দেখো এই জায়গাটাতেই দেখো, এইরকম দেখলে একটু কেমন লাগতেছে, আর এইরকম হ্যাঁ, দিলে কেমন লাগতেছে। বুঝছি। আর সেদিন এইটা একটা কথা বলছিলাম যে এইটা যদি তুমি যত কমাবা একদম আলো গিয়ে ওই যে নিচে গিয়ে এটা দেখো। নিচে যায়, হ্যাঁ, 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 এটা তো বলছিলেন। এইটা তুমি কন্ট্রোল করবা,
কন্ট্রোল বলতে দেখতে তোমার যেমন লাগবে রেন্ডার, এই জন্য তো লাইভ রেন্ডারিং তো এই জন্যই, যে একদম বাস্তবে দেখা যাচ্ছে, এখন যা খুশি তাই করো। কথা বুঝতে বুঝছো? পারছি। তারপরে রেক্ট্যাঙ্গেল লাইট, স্ট্রিপ লাইট। স্ট্রিপ লাইটের কাজ কি? স্ট্রিপ সোজা লাইটের কাজ আমি বলি। ওই যে উপরে একটা স্ট্রিপ নেওয়া ইয়া তো করা আছে। তোমার স্ট্রিপ লাইট গুলা দেয় সাধারণত কোন জায়গায়? এই যে যে গ্লাসের এই যে এই জায়গাটা। হ্যাঁ। ওইটা তো স্ট্রিপ না, ওইটা তো তুমি হচ্ছে ওই যে ইমেজিভ দিলেই ওইটা জ্বলবে। আচ্ছা। ধরলাম তুমি এই জায়গায় একটা ছোট লাইট ইউজ করতে চাচ্ছ নিচে, ও বুঝতে পারছি। অথবা টিভি ক্যাবিনেটের এইখানে যে লাইট দিছো না, এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায়, মনে হুম। আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আগের আগের আপনার ইয়া প্ল্যানে ভিতরে। এই যে এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় একটা স্ট্রিপ লাইট, এই জায়গায় একটা স্ট্রিপ লাইট, এই জায়গায় একটা স্ট্রিপ লাইট, এইভাবে দিতে হবে, বুঝছো, রেন্ডারে। আচ্ছা। তো আমাদের এইখানে স্ট্রিপ লাইট দেওয়ার সেরকম কোনো স্কোপ নাই, এইখানে একটা দিয়ে দেখাই তলায়। কোথায় গেল? এখানে একটা তলায় দিচ্ছি স্ট্রিপ লাইট, এই স্ট্রিপ লাইট, এই যে। এখন দেখো এই একই সিটিং, সিটিং একই, এখন এটার একটু তোমার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ কমানো বাড়ানো লাগতে পারে, এই সাইজ, এই যে এক্স ওয়াই, আচ্ছা। কথা বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। এখন এটা যদি কমাও, এই যে কমতেছে, এটা একটু সরাও, এটা একটু এইদিকে দাও, হুম। একদম কোনায়, এই যে। তারপর আর একটু যদি বাড়ানো লাগে বাড়ালা, যদি এই দিকটা একটু কমাতে বাড়াতে চাও, এই যে হুম, বুঝতে পারছি। এইভাবে অ্যাডজাস্ট করতে হবে, এই যে সাইজ থেকে, কথা বুঝছো? আর আচ্ছা। রোটেশনের বিষয়টা তো তোমাকে বলছি, রোটেশন তুমি হ্যাঁ, এই যে এইটা থেকেই করবা। এটা থেকে করবো। আর আলোর যে সিটিং, এই যে ইন্টেন্সিটি কমানো বাড়ানো ওই একই, তাই না? বার্ন অ্যাঙ্গেল, বার্ন অ্যাঙ্গেল বুঝো, এই যে এইটা কতটুকু বার্ন হবে, বার্ন বলতে হচ্ছে এই যে আলোটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমার বুঝতে পারছি। কতটুকু জ্বলবে। ও দেখো আচ্ছা। এই যে বেশি দূর এরিয়া জুড়ে জ্বলা জ্বলা ভাব হচ্ছে, হ্যাঁ। আর এইটা হচ্ছে ওই যে যেটা বলছিলাম যে আলোটা কত দূর পর্যন্ত পড়বে, এই যে এইটা, এই যে ছোট এরিয়া, এরিয়া হলো এই যে বড় এরিয়া, এই যে গোল যেটা তোমার ইয়েতে দেখালাম পয়েন্ট লাইটে যেটা দেখাইছিলাম, এগুলো সবগুলাতে একই, মানে এই জিনিসের একই কাজ। তো প্রতিটাতে তো আলাদা আলাদা ভাবে বলার দরকার নাই, বুঝো নাই? জি ভাই, আর বুঝতে পারছি। এইখানে এই যে টেম্পারেচার কমানো বাড়ানো একই, আর আচ্ছা। এই ইন্টেন্সিটি একটু কমাই দিতে পারো, যতটুকু আলো দরকার ততটুকু সেইভাবে। তো গেল, তারপর এইটা আমরা ইমেসিভ করে দিই। ম্যাটেরিয়ালস এডিটের জন্য তোমার হচ্ছে প্রথমের কাজ হচ্ছে এইটাই, যে ম্যাটেরিয়াল পিকার, এটাতে আচ্ছা। ক্লিক করবা, কোন ম্যাটেরিয়ালটা পিক করতে চাচ্ছ সেইটার উপরে ক্লিক করবা। তো আচ্ছা। এই ম্যাটেরিয়ালটা পিক হলো, এই যে ইন্সপেক্টর এইখানে এই ম্যাটেরিয়ালটা চলে আসলো। হুম। এখন তুমি এইটার তুমি এই যে সিটিং যেগুলো বলছিলাম, হ্যাঁ হ্যাঁ। স্পেকুলার, রাফনেস, মেটালিক। রাফনেসের কাজ হচ্ছে গ্লোসিনেস বাড়ানো কমানো, আচ্ছা। যদি বাড়াও রাফনেস বাড়বে মানে গ্লোসিনেস কমবে, যদি কমাও গ্লোসিনেস বাড়বে, রাফনেস কমবে, কথা বুঝছো? আচ্ছা। জি ভাই, বুঝতে আর পারছি। মেটালিকের বিষয় তো বলছি, যে মেটাল হলে এটা যদি দাও তাহলে মেটালের মতো দেখা যাবে। এটা দেখা যাবে, হ্যাঁ। আর এইটার এইটা এইটা কি, এটা হচ্ছে, এইটা হচ্ছে ওই যে ম্যাপ ইউজ করে না, এগুলো চেঞ্জ কোনটা? করলে কিন্তু বোঝা যায়, বুঝছো? আচ্ছা তো আচ্ছা, এইটা এইটা হচ্ছে তোমার ওই যে আমরা যে পিবিআর টেক্সচার ইউজ করার কথা বলছিলাম, নর্মাল মানে এখানে কয়েকটা টেক্সচার থাকবে, সেই অনুযায়ী এইখানে যদি এও টেক্সচার থাকে ওইটা তুমি দিলে ওইটার কাজ করবে, কথা বুঝছো? বুঝতে পারছি। আর এইখানে যেটা ইউভি এখানে বলছিলাম, যে টেক্সচারের ক্ষেত্রে এগুলা কমায় বাড়ায় টেক্সচার ঠিক করতে হয়। তো আমি ওটা হুম। পরে টেক্সচারের সময় দেখাচ্ছি। এটা আমরা পিক করছি, আমরা এটা ইমেসিভ করে দিলাম।
এই যে এই জায়গাটা তুমি এখনো চেঞ্জ করো নাই, এটা গতটাতেও গানটা এটা ছিল। এটা ধরে নেই পরে। যাই হোক, তোমার এই জায়গাটা চেঞ্জ হবে। কোথায় চলে গেল? এই এই জায়গাটার ম্যাটেরিয়ালটা চেঞ্জ হবে। ও, তোমার কিন্তু এইটা প্রপার ওয়েতে হয় নাই, কারণ এই বিটগুলা আলাদা থাকবে। এইটা একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট করে পুরাটা কপি করে দিবা, একটা চেঞ্জ করলে সব চেঞ্জ। কথা কি বুঝতে পারছো? বুঝতে পারছি। তো যাই হোক, এটা পরে ঠিক মানে অন্য কাজের সময় খেয়াল রাখবা। স্টিভ নেয়া তো দেখাই, তোমার হচ্ছে এটা কি বলছি বুঝছো কি তুমি? জি ভাই, বুঝতে পারছি। এই দেখো, এই যে ধরে ধরে এই কেন বলি, তুমি এই যে এটা এখন এই যে কম্পোনেন্ট চেঞ্জ করার করছিলাম। জন্য, এই যে ধরে ধরে করা লাগতেছে একটা একটা করে। তো তোমার যদি কম্পোনেন্ট করা থাকতো এখানে তো তখন ক্লিক করার দরকার নেই, তাই না? হ্যাঁ, তো এই জন্য এইগুলা তুমি আস্তে আস্তে শিখবে, এগুলা প্রথমের দিকে আসলে অতটা মাথায় খেলে না। তখন তোমার তুমি নিজেই ভাববা যে এখানে তো কম্পোনেন্ট করলে আমার এটা কাজটা তাড়াতাড়ি এটা হবে। কথা বুঝছো? বুঝতে পারছি। তো এইটা গেল। আর একটা কালার, এইটা যে আমরা এই একটা একটা করে ক্লিক করলাম না, এটা আরেক ওয়েতে দেয়া যাইতো। কেমন বলি? মার্ক করে। মার্ক করে না, মনে করো যে এই জায়গায় সবগুলাতে আমি এক ক্লিকে দিতে চাই, যে এইটাতেও নিবি, এটাতেও নিবি, এটাতে। তোমার কি করতে হবে? শিফট চেপে ধরতে হবে, ও, বুঝতে পারছি। অথবা কন্ট্রোল চেপে ধরে এটাতে ক্লিক করলে এইটা নিবে। মানে এই একটা জায়গার চারপাশে যতটুকু এই সাদা কালারটা থাকবে সেটা নেই। সেটা নিবে। আর যদি তুমি শিফট করো এই গ্রুপের মধ্যে যেখানে যেখানে এই কালারটা আছে, আচ্ছা মানে এই আচ্ছা কালারটা, আচ্ছা সেইটা আচ্ছা, নিবে। বুঝতে পারছি। এটা এটা ভাইয়া কি করব বললেন? শিফট চেপে ধরে, না না, আমার আমার এই জিনিসটা মানে কোনটা করা হয়নি। বললাম যে এই যে এইটা তোমার করা মানে এইটা সবগুলা কম্পোনেন্ট করা লাগতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কম্পোনেন্টটা হয়নি, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক, 2500 দিবে। হুম, হুম, আচ্ছা ঠিক আছে। না ভাই, বিকাশে তো টাকা নাই, আজকে বের করে আনলাম সব। আমি একটু আগে টাকার বাসা ভাড়া দিলাম, তো বের করে এনে বাসা ভাড়া দিলাম। আপনাকে যখন আমি কল দিলাম তার আগে আমি ওই হচ্ছে ইয়া করে এনে বাসা ভাড়া দিলাম, তখন এই বাসায় এসে তখন আমি চা খাচ্ছিলাম, আপনাকে কল দিলাম। আমি থাকি যশোরে, যশোর সদরে থাকি। মনিরামপুর এইখান থেকে মনে হয় 50 কিলো হবে। হুম, এখান থেকে যাতায়াত ব্যবস্থা আপনার বাস, বা হচ্ছে সিএনজি, মানে যে কোনোটাতে যাওয়া যায়। হ্যাঁ, যাওয়া যাবে। আচ্ছা দিয়েন, দেখবো, এখন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি একটা ক্লাসে আছি, তো আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে।
হ্যাঁ আছো। জি ভাই আছি। তোমার হচ্ছে এইটা খেয়াল রাখিও, পরে কখনো যখন এই ধরনের গ্রুপ দিবা আচ্ছা আচ্ছা। তখন ওইভাবে করিও। তো আমরা হচ্ছে এইখানে চেঞ্জ হয় নাই, এইখানে কি বলছিলাম তোমাকে, এই যে তিনশে দেওয়া। এইখান থেকে এইটা একটা ক্লিক করবা, আচ্ছা। কারণ লাইভ মানে লাইভ সেভিং দিলে এটা তোমার একটু স্লো কাজ করতে পারে, বুঝছো? এই জন্য এই ফাইলটা কেটে দিই, বারবার আসে সামনে। এই যে আপডেট হয়ে গেছে। তো আমরা তো ওই লাইট, মানে লাইট এইটা জ্বলাইছি না, এই ম্যাটেরিয়াল দেয়া ছিল সব জায়গায় জ্বলছে, তাই তো? হুম হুম। এখন আমরা একটা কাজ করি, এই এই লাইটটাকে আমরা সব জায়গায় দেই, যেখানে যেখানে দেয়ার, এই জায়গাটায় এই লাইটটা একদম এইখানে পড়ে গেছে, এটা একটু এইদিকে সরবে, বুঝছো? এই দুইটাই সরাই দাও, এই যে এরকম। আচ্ছা। তো আমরা এই লাইটটা ধরলাম, হুম। কন্ট্রোল ডি ক্লিক করে দিলাম, কন্ট্রোল ডি এখানে ক্লিক করলাম, এই জায়গাগুলোতে আসলাম, লাইটগুলো একটু বড় হয়ে গেছে, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এটা টেনেও দেয়া যেতে পারে, টেনে দিলে হবে। কন্ট্রোল চাপ দিয়ে। হ্যাঁ, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তো আমাদের লাইটগুলো মোটামুটি সব জায়গাতেই দিলাম। হুম। তো এই হচ্ছে লাইট, এখন হচ্ছে ওভারঅল এই আলো। হ্যাঁ, এখন আমরা ম্যাটেরিয়াল দিই, শোনো। লাইটের বিষয়টা তো দেখলা, এই স্ট্রিপটা দেখাইলাম, রেক্ট্যাঙ্গেলটাও দেখাই। রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে ওই একই একই সিস্টেমে, এখানে যদি ক্লিক করো একটা রেক্ট্যাঙ্গেল লাইট এইখানে জ্বলতেছে। হ্যাঁ, এটার আলোটা কোন দিকে যাচ্ছে, এটার আলো একটু আলো বাড়াই দিই নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এই হচ্ছে রেক্ট্যাঙ্গেল লাইট। এখন এইখান থেকে তুমি সাইজ, এই যে সাইজ কমানো বাড়ানো করে দিতে পারো। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে এইটা কমালে এইটা, এই যে মানে একটা এক্স এর দিকে একটা ওয়াই এর দিকে, এভাবে লাইটের আর এটা হচ্ছে ইন্টেন্সিটি আলো। তারপরে এই বাকিগুলা ওই একই ভাবে, কথা বুঝছো? একই, আচ্ছা। মানে কাজ একই সবগুলার। এই যে এইটা যদি দেখো লাইটটা দেখা যাচ্ছে, এই লাইটটা দেখা যাচ্ছে, কথা হ্যাঁ বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। তো গেল, আমরা লাইট এটা ডিলিট দিই। তো এই হচ্ছে আমাদের ওভারঅল রুমের মধ্যে এই লাইটগুলো দিয়ে আলো। তারপর আমরা অন্যান্য দেখতেছি। এখন আমরা, ভিতরে একটা লাইট দিছিলাম। হ্যাঁ, ভিতরে আপনার একটা লাইট দেওয়া ছিল। না না, ভিতরে ওটা আমরা ডিলিট করছি। কোথায় আচ্ছা। ভিতরে, কোন লাইটের ভিতরে কথা বলো? বলতে আপনার ওই যে এই আহ, জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো যাই ওইখানে তাহলে আরেকটা দেই। জ্বলছে নাকি, এইটাতে আলাদা কালার দেওয়া লাগবে। এইটা দেখো এমন লাইট যে হচ্ছে জ্বলে আলো আসছে না, ওটাতে একটু ওইটার ইন্টেন্সিটি বেশি দিতে হবে, মানে ওইটা আবার বেশি দিলে এইগুলা বেশি জ্বলে যাবে। আচ্ছা। তো এইখানে আমরা আলোটা এইটার একটা আলাদা কালার দিই, এইখানে আমরা এই কালারটা দিলাম, দিলাম দিয়ে এটা আমি আপডেট করে দিলাম। এই যে ম্যাটেরিয়াল পিকার থেকে এটা সিলেক্ট করলাম, করে আমি ইমেসিভ দিলাম, দিয়ে বাইরে চলে আসলাম। এখন আমি এইখান থেকে ইন্টেন্সিটি বাড়াই দিই, বুঝতে পারছি। দেখছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো ইন্টেন্সিটি এইগুলা চোখের ইয়েতে দিতে হবে, রেন্ডারের সময় আরো দেখতে হবে, যদি বেশি হয়ে যায় আর একটু কমায় দিতে হবে, কথা আচ্ছা বুঝছো? আপাতত সবগুলা আগে বসাই নিতে হবে। আচ্ছা।
তারপর তোমার আপনার গ্লাস, শোনো তা- গ্লাসের ম্যাটেরিয়ালটা দেখাচ্ছি। এই গ্লাস হ্যাঁ পিকার করলা, পিকার এইটা ধরলা, ধরলে এইখানে তোমার কি দেখাচ্ছে, কাস্টম। এখান থেকে তুমি গেলা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট। তো ট্রান্সপারেন্ট দিলে দেখো এই, তাই তো, হ্যাঁ স্পেকুলার দিবা ফুল, রিফ্রাকশন ফুল দিবা, অপাসিটি বাড়াই দিবা। এই যে অপাসিটি, আচ্ছা আচ্ছা। এই যে অপাসিটি দিলে ফুল গ্লাস হয়ে গেছে। হ্যাঁ গ্লাস হয়ে গেছে। তুমি মূলত অপাসিটিটাই মনে হয় দেও নাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখান থেকে এইটা এই যে ডুপ্লিকেট করলা, হুম। ডুপ্লিকেট করে এই যে দিলা। তাহলে এই যে এই জিনিসটা খেয়াল করো, আমি কিন্তু বলতেছি তুমি এই যে যেমন গ্লাসের এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ, অপাসিটিটাই গুরুত্বপূর্ণ, অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ। জি ভাই। তাই তো। জি ভাই। তো এই হচ্ছে বিষয়। তো এই এইটাতেও হয়ে গেছে। এটা হয়ে গেছে। আমরা এই ফাইলটা একটু সেভ দেই, এটা এখনো সেভ দেওয়া হয় নাই। তোমার এটা হচ্ছে আছে, ডাউনলোডে আছে, ডাউনলোডে রেন্ডার ফাইল দিলাম। তো এই হচ্ছে ডাউনলোডের ফাইল। তো গেল। এখন আসি, লাইটিংটা বিষয়ে দেখলা, হুম। গ্লাস ম্যাটেরিয়াল দেখলা। দেখলাম। তো এই যে কার্টেনের বিষয়টা তো দেখাইছি। এটা তোমার কি করতে হয়, রাফনেস বাড়ায় দিতে হয়, তারপরে এই জায়গা থেকে এটা ক্লোথিং এ অ্যাড করে দিতে হয়, আচ্ছা। তাই তো। হুম। একইভাবে এগুলাও রাফনেস বাড়ায় দিতে হবে, ক্লোথিং এ অ্যাড করে দিতে হবে, ক্লোথ। তারপরে যদি দেখা যাচ্ছে যে ক্লোথের এই আলো বেশি আসে, ক্লোথ হুম। দিলে কিন্তু আলো বাইরে থেকে আসে, হুম হুম, আলো কথা বাইরে বুঝছো। থেকে আসে। তখন ওইটা ওই ম্যাটেরিয়ালটা একটু এই যে ডার্কের দিকে দিতে হবে, তাহলে আলোটা একটু কমবে, আচ্ছা কথা বুঝছো। বুঝতে পারছি। তো ম্যাটেরিয়াল এটা দিলাম। এই জায়গায় আমরা এই যে এইটা একটা দিয়ে রাখছো, এটা একটা ম্যাটেরিয়াল দিই, পিক করব। আচ্ছা এটা পিক না করি, এটা আমরা অ্যাসেট থেকে একটা টাইলস দিয়ে দিই। আচ্ছা। অ্যাসেট থেকে কিভাবে দেখতে হবে আমি তোমাকে বলছিলাম, যে এই যে এইখান থেকে ফ্রি, ফ্রি ফাস্ট করে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ ফাস্ট করে দিতে হবে। তারপর তো এখানে ক্যাটাগরি আছে যে কি ক্যাটাগরির ম্যাটেরিয়াল, এখান থেকে এই যে ম্যাটেরিয়ালসে এই ম্যাটেরিয়ালসে আর এগুলো সাব ক্যাটাগরি, যে উড আছে, সিরামিক টাইল, যেটা দিবা সেটা। তারপরে এইখানে আছে হচ্ছে মডেল, এ ম্যানেজার মানুষ মডেলটা কেমন টানুষ, লাগবে? এই ফার্নিচার ও টার্নিচার এই সেই আছে, বুঝো নাই। ফার্নিচার বুঝতে পারছি। ইনডোরে গেলে ইনডোর ফার্নিচার, মানে যেখানে যাবা সেখানে, যেমন গাড়ি, এই যে গাড়িতে। এনিমেল। তো এখানে বিভিন্ন বিভিন্ন কিছু আছে, যেমন এই যে হাঁস। আচ্ছা, হ্যাঁ। তো ম্যাটেরিয়ালস, এইটা হচ্ছে ইফেক্ট। এখানে যেটা দিবা, এই যেমন ডাউনলোড করা নেই তো টাইম লাগতে পারে, এগুলো এগুলা লাগে না আমাদের, এগুলো বিদেশিদের এগুলো বিভিন্ন লাগে না। ইয়ে লাগে তো। যেমন এই যে এই ধরনের ইফেক্ট, এই যে লাইট টাইট জ্বলা টলা, এগুলা আমাদের লাগে না, এগুলো আমাদের এই কাজে লাগবে না। এগুলো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তারপরে এই যে দেখো, জাস্ট এখানে দিলেই হয়, এই যে এটা আমাদের কোনো কাজে লাগবে না। কাছেও নাই। হ্যাঁ বুঝতে পারছি। তো এইখানে এই যে এইচডিআরআই হ্যানত্যান, এগুলো আসলে এখন আমাদের লাগবে না, এগুলো পরের কাজ। এগুলো এক্সটেরিয়রে লাগবে, এইচডিআইটা এক্সটেরিয়রে লাগবে। এই আচ্ছা হচ্ছে পাহাড়ের, আর এই হচ্ছে ঘাসটা, এগুলো এক্সটেরিয়রে লাগবে। তো এই হচ্ছে ম্যাটেরিয়ালস, কথা বুঝছো। তো আমরা আচ্ছা। ম্যাটেরিয়ালসে গেলাম, গিয়ে আমরা এখানে একটা টাইলস খুঁজি এই ফ্লোরে দেওয়ার জন্য, স্টোন টাইলস। এখান থেকে খুঁজবা, যেটা ভালো, একটা ভালো দেখে দিতে হবে। হ্যাঁ।
সাপোজ আমি এইটা দেই, তারপর আমি তোমাকে একটা জিনিস দেখাই। না, এটা তো রুমে দেয়া যাবে না। এটা ধরলাম এইটাই দিলাম। হ্যাঁ। এখন দেখো এইখানে এইটার এইটা যখন দিলা, এইটার কিন্তু এই জায়গায় এই যে সিটিংটা চলে আসছে। যেমন এই যে স্পেকুলার দিলে এই যে হুম। রিফ্লেকশন বাড়তেছে, হ্যাঁ বলছিল না বুস্ট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যতটুকু আছে অতটুকুকেই বুস্ট করে, দেখো এই যে। বুঝতে পারছি। তা একটু কমাই, এত বেশি তো রিফ্লেক্ট দিবে না। এখন দিলাম। দেখো এইটা দেখো না লম্বাটে। হুম হুম। তো তোমার ইচ্ছা যে, তো ইচ্ছা বলতে আসলে রুমে তো এরকম লম্বাটে টাইলস দেয় না, এগুলো ওয়ালে দেয়। হ্যাঁ হ্যাঁ। তো এইখান থেকে তুমি সাইজ কমাতে বাড়াতে পারবা। এইখান থেকে এই যে এইটা বন্ধ করে দিবা, দিয়ে এইখানে দেখবা একটু কমায় বাড়ায় দেখবা এটা হচ্ছে কোন দিকে কমতেছে, এই দিকটা কমাইতে হবে, চোখের আন্দাজে দেখতে হবে। আচ্ছা। যেমন এই দেখো এই দিকে কমাইছি, এই যে দেখো আরো চিকন হয়েছে। চিকন হয়েছে হ্যাঁ। তা উল্টা পাশে দিতে হবে, দিয়ে দেখো একটু একটু বর্গাকার টাইপের আনো, একটু বেশি হয়ে গে, এই যে মোটামুটি একটা সাইজে আছে। সাইজে আছে। জি ভাই। তো এখন দেখো স্কোয়ার আসছে, একটু বেশি চলে গেছে। আচ্ছা এখানে 0.5 দাও, 0.5 দিলে মোটামুটি স্কোয়ার। স্কোয়ার হ্যাঁ। তো এইটা হচ্ছে রিয়া মানে রুমের মধ্যে স্কোয়ার টাইলসই দেয়, লম্বাটে টাইলস দেয় না। হুম হুম। এখন স্কোয়ার। এই জিনিসটা কপি করবা, কপি করে এইটাতে দাও, হয়ে গেছে। হুম। এখন এইখানে নাম মিলতে পারে, এই দেখো মেলেনি। আমাদের বাসার মিস্ত্রিটা ভাই কি কাজ করছে, কর্নারটা দিছে অন্য কালারের, টাইলস দিছে সাদা, আর ওটা দিছে আপনার কিছু মেজেন্টা কালারের না ঘর। দেয় অনেক। আমি আমি যে রুমে বসে আছি এখানে কোনা দিয়ে 4 ইঞ্চি 6 ইঞ্চি একটু করে অন্য কালার দিছে। আবার ওই স্কার্টিং যেটা এই যে সাইডে, মানে এই হ্যাঁ এই এই জায়গাটা একটু অন্য কালার, এই জায়গাটা অন্য কালার। বুঝতে পারছি তো ওইটা ডিজাইন, ডিজাইন। একবারে বেখ্যা পা লাগতেছে। তো এখন দেখো ম্যাটেরিয়ালস, যে এই যে লাইট টাইট দিলা, হ্যাঁ, এখন মোটামুটি ম্যাটেরিয়ালটা একটু ইয়ার মধ্যে আসছে। হুম হুম। এখন বাকিগুলাও ম্যাটেরিয়ালস যখন দিবা এইভাবেই, এটা শোনো আমি চাই কি, তুমি সম্পূর্ণ এই যে যেগুলো দেখাচ্ছি তোমাকে নিজেকে ট্রাই করতে হবে, নিজে ট্রাই না করলে আমি হাজার ভালো করে লাভ নেই, কথা বুঝছো। জি ভাই সেটা অবশ্যই। তো এই হচ্ছে বিষয়। তো গেল ম্যাটেরিয়ালস, তো আমরা এই ম্যাটেরিয়ালটায় আসি। এটার কালার কি ছিল? আচ্ছা যে কোনো একটা কালার ম্যাচিং করে দেই। এই যে এই জিনিসটা দেখো, এখানে একটা জিনিস দেখতে হবে, যেমন এই জায়গাটায় উড দিছো না, হুম উঠতেছে। এই যে এই কালারের সাথে এইটা ভালো লাগবে কিনা সেটা একটা মেজর ইস্যু। হ্যাঁ। তো এইটার সাথে ম্যাচ করেই দিতে হবে। এইখানে যদি কালার দাও এই জায়গাটা ওইভাবে একটা ম্যাচ করে দিতে হবে। ম্যাচ করে দিতে হবে। তো এই যে পিকারে গেলা, হুম। যে কোনো একটা ম্যাটেরিয়াল যদি ধরা থাকে, স্কেপ চাপলে ম্যাটেরিয়ালটা ছেড়ে দেয়, কথা বুঝছো। আচ্ছা। এই দরজার ম্যাটেরিয়ালটা দেখি, এটা কালো, এটার একটু ইয়ে বাড়ায় দাও, গ্লোসিনেস বাড়ায় দাও, বেস কালার। একটু সাদাটে করে দিলাম, তারপর স্পেকুলার একটু বাড়ায় দিলাম। এটাই যে কমানোর কথা বলছিলাম, এইখান থেকে কমানো যায়, এই বেশি দূর চলে যায় না,
হুম। এই জায়গা থেকে এই যে দেখো 28, এটা একটু কমাই দিলে তখন অল্প একটু যাবে, মানে যতই দাও একটু অল্প যাবে, তাহলে অল্প গেলে ভালো, বেশি জোরে গেলে আবার একদম বাইরে চলে যায়। এখান থেকে এটার স্পেকুলার একটু বাড়ায় দাও, রাফনেস কমায় দাও একটু, এই যে, মানে দরজাগুলো কিন্তু একটু গ্লোসি টাইপের হয়। হুম। হুম। তো এইখানে যেটা দিছো এটাতে দেখালাম, তো এইভাবে তুমি অন্য ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, বুঝলে? আচ্ছা। তো তারপরে এইদিকে এইটাতে দেই, এই যে, এখন এখানে আসি ম্যাটেরিয়ালস এর বিষয়ে। এখানে সাধারণত এটা এসপিএল এর ডিজাইন, বুঝছো? আচ্ছা। এই দিছো এইগুলো এসপিএল এভাবে ডিজাইন করে। তো এইখানে তুমি কালার চেঞ্জ করতে পারো, কালারটা যদি এরকম দাও, তারপর এইখান থেকে এই যে একটু গ্লোসিনেস দিতে হবে, বুস্ট করে দাও, এইরকম হবে। এই যে হালকা দেখ, মানে হালকা ইয়া হবে, বেশি দেয়া যাবে না আবার, বুঝছো? এই দেখো, এটা দিলে বেশি হচ্ছে না, জি একটু ভাইয়া। কমায় দাও, এই যে এরকম, এই যে দেখা যাচ্ছে একটু রিফ্লেক্ট, তাতে ইয়ে আসে, রিফ্লেক্ট আসে। এই যে। তো এই ধরনের একটু এসপিএল এ এরকম রিফ্লেক্ট দেয়। আচ্ছা। তো এইটা কি একই কালার? হ্যাঁ, একই কালার ছিল। একই দিলে এটা আলাদা হলো। তাহলে একটু হয়তো ইয়া করা আছে। একই দিতে হবে, এটা বিট আলাদা দিলে তো এই জায়গাটা ইয়ে লাগবে না, একটু মানে তো ডার্ক। ডিজাইনের ক্ষেত্রে আলাদা দেয়া হয়তো বা হতে পারে। আর এইটা কি এইটা একই? আমি তো এগুলো একটু ডার্ক দিছি মানে বাকিগুলোর থেকে। আচ্ছা, এইটা একটু ইয়া করো, এটা বেশি, এটা এত বেশি মোটা হবে না, এটা তুমি মনে হয় সাইডের বিটটা দিছো, এটা ডিজাইনে মনে হয় ওরকম ছিল। আচ্ছা থাক, এইটা, এইটার ম্যাপটা ডিলিট দিতে হবে, ডিলিট ম্যাপ, এই ম্যাপটা টেক্সচারটা দেখা যাচ্ছে। যে কোনো ম্যাপ, এই বলি, এই জায়গায় যে এই যে বেস কালার ম্যাপ, ওই যে হুম। পিবিআর টেক্সচার যে দেয়, টেক্সচার দিলে এইখানে টেক্সচারটা থাকে, চাইলে রাইট ক্লিক করে এখানে টেক্সচার ডিলিট করা যায়, কথা বুঝছো? আচ্ছা আচ্ছা। তো এই, এইটা একটু ইয়া করি, এরকম রাখি, এই, তো এই টেক্সচারটা, এইটা, এটা হচ্ছে সাদা, হুম। তাই তো? তোমার এই যে এই বিটটা বেশি মোটা হয়ে গেছে, এই বিটটা আচ্ছা। সম্ভবত হাফ ইঞ্চি বা তারও কম বেশি কিছু দিছো। এইটা চোখের আন্দাজে দিছি। এটা আরো একটু চিকন হবে, এটা সাধারণত 0.25 হবে, 0.25। 0.25, আচ্ছা। 0.25 দিলে মোটামুটি। আমি মানে 0.75 দিছিলাম কি? না, 0.75 দেও নাই, তবে একটু বেশি মোটা দেখা যাচ্ছিল, কালো দিছো তো ভিতরে। হ্যাঁ হ্যাঁ, কালো দিছিলাম। এটা আরো চাইলে আরো একটু কম, মানে চিকন দিতে হবে, কথা বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। ওই সিটটাও ঠিক করতে হবে। তো তুমি এখন কোন এরিয়াতে আছো? আমি মিরপুর 1। তো মিরপুর 1 থেকে তো কয়দিন পরে তো তোমার ভার্সিটি নাকি যাবে হচ্ছে উত্তরায়, উত্তরাতে, হ্যাঁ। তাই এত দূর থেকে যাওয়া যায়, ঝামেলা হবে না? আপনার বাস দিবে শুনলাম নাকি, আর আমি বাইক নিয়ে আসবো। মানে ঢাকায় তো যে জ্যামের মানে জ্যাম ট্যামের জন্য তো দূরে যাতায়াত হ্যাঁ, ঝামেলা। দূরের যাতায়াত একটু ঝামেলা। অবশ্য তোমার মিরপুর থেকে কি বলে মেট্রো রেলে গেলে, মেট্রো রেল, হ্যাঁ, আপাতত আপনার হচ্ছে মেট্রো রেল দিয়ে যাতায়াত করব, আর বাইক নিয়ে আসলে কলি দিয়ে আর কি ইয়া করবো।
শর্টকাট রাস্তা কি খুঁজে নেব তখন। তো এইরকম একটু কম দিতে হবে, বুঝছো? আচ্ছা, দিলা। সিনসে দিছেন ভাইয়া? হুম। সিনসে দিছেন? দেইনি এখনো। এই হচ্ছে, ও এইখান থেকে তো দিতে হবে। এই দেখো এখন একটু চিকন লাগছে না? এই হ্যাঁ, এখন লাগতেছে। তারপরে এইটা আর এইটার মধ্যে একটু কেমন পার্থক্য মনে হচ্ছে, এটা একটু মানে বড়। দেখতে হবে। আচ্ছা যাক, ওটা করিও। তো এই হচ্ছে বিষয়। তোমার আমি এখান থেকে ভিউটা নেই, এখন আমরা ভিউটা নেই। এখানে এখানে দিলাম 45। 45 দিলে হবে না, একটু বেশি দিতে হবে, 60। এই যে একটা, এই যে নিলাম না, দেখো এই যে, এই এখান থেকে আসলাম ভিউ। এখন দেখো এই যে এইখান থেকে আমি চাচ্ছি আরো একটু মানে বেডের নিচটাও একটু দেখাতে। এটার আচ্ছা। জন্য ক্যামেরায় যাব। ক্যামেরায় গেলে এই এইখানে বলছিলাম না, এই যে, এই যে এটা ফোকাল হ্যাঁ, লেন্থ, এইখানে একটু কমায় দিতে হবে। এই যে হ্যাঁ, বুঝতে পারছি। এই ভিউটা আমরা নিব। এই অ্যাড চেঞ্জ করলাম, স্ক্রিন অ্যাড করলাম, বুঝলে? আচ্ছা। তারপর এইটা, এই ক্যামেরাটাই নিলাম, নিয়ে এই দিকটায় গেলাম। এই যে এই এই ক্যামেরা থেকে, এই ভিউ থেকে একটু উপরের দিকে হয়তো যাইতে হবে। এখান থেকে এই আরেকটা ভিউ নিলাম। আচ্ছা কথা বুঝছো? ভাই, আপনার ইয়ার লাইট গুলো তো জ্বলাই নেই উপরে, সিলিং এর যে লাইট গুলো হ্যাঁ আছে। হ্যাঁ, ওটা জ্বলাচ্ছি। এই যে নিলাম ভিউ। হুম। এইদিকে তো তেমন ডিজাইন মিজাইন নাই, না, এদিকে ডিজাইন। তো এই জন্য এই দিকটা আর নিলাম না। চাইলে তুমি যদি চাও যে ভাই আমি এই দিক থেকে কোনা কোনা টোনা ডিজাইন নিব, কোনটা? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে নিলে পারছি। নিতে পারো, এই জায়গায় আরেকটা নিতে পারো। আচ্ছা। এইরকম করে অ্যাডজাস্ট করে, এটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পারবা না, বুঝছো? এখন মনে হচ্ছে যে ভাই তো করতেছে, কিন্তু পরে তুমি তুমি প্র্যাকটিস না করলে কিন্তু পরে ঝামেলা। জি ভাইয়া। রেন্ডারিং কাজ অনেক টাইম দিতে হয়। তো এখন আমাদের এই যে সিন নেওয়া হলো, এখন দেখো তো মোটামুটি একটা ইয়া তৈরি হয়েছে, বুঝছো? এখন আরো একটু রিয়েলিস্টিক করার জন্য এখানে ফ্যান দিতে হবে, হুম, হুম, এই হুম। ম্যাটেরিয়ালসটা চেঞ্জ করতে হবে, এই লাইটটা জ্বলাইতে হবে। হ্যাঁ, তো আমি এই লাইটটা নিলাম, ডুপ্লিকেট করে দিয়ে এইটাতে দিয়ে দিলাম। ও, এটা তো উপরে মনে হয় আরেকটা দিয়ে রাখছো না? এটার উপরে আরেকটা লাইট আছে নাকি? না এটা তো। এত জ্বললো কেন? তাহলে কি এইটা, এইটা কালার আর এটা কালার একই? তাই তো, একই কালার আই, দিছো, এই কালারটা আলাদা দিতে হবে। আলাদা। কিছু বললা? না, 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 আমি এটা খেয়াল করি তুমি নাই। কিছু বললা? আর 10-15 মিনিট যাও, আসতেছি। ওইটা একই কালার ছিল, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তো এই যে এখন মোটামুটি ইয়ে আছে। ওটা যদি তুমি এইটা একটু আলাদা কালার দিতে চাও, এটা আলাদা একটা কালার চাইলে দিতে পারো। একটু এই কালারটা দিলাম। আচ্ছা। আলাদা আসলে দেওয়ার দরকার নাই। ও, আলাদা দেওয়ার দরকার নেই, ওইটাই দাও, সাদাই থাক। তো লাইটটা জ্বললো।
এখন আমরা এইখানে একটা ম্যাটেরিয়ালস হবে, হুম, তাই তো? এই এই উডে কালারটাও তোমার এই কালারটাও জ্বলে গেছে। ওইটাও এই কালারটাও জ্বলে গেছে। তোমার কোন কালার যে দেয়া এগুলা সেটা তো জানি না। কাজের কিছু ঝামেলা আছে বুঝছো, কি রকম বলি তোমার। দেখো এই যে এই এই জিনিসটা আর এই জিনিসটা একই গ্রুপে থাকার কথা না, কথা বুঝছো? জি ভাইয়া। এই জিনিসটা একই গ্রুপে তো থাকার কথা না, কারণ একই থাকলে তো ঝামেলা। এডিট এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডিট করতে গেলে ঝামেলা। এডিট যদিও করলে একই গ্রুপ বলতে এখানে তোমার একটা আলাদা নিয়ে আলাদা জিনিস নেয়া। আচ্ছা হোক, দিছো দিছো। এই যে বিষয়, এই জায়গায় এই জায়গায় একটা কাঠের টেক্সচার, তাই তো? উড, হ্যাঁ। উড, ওই কালারটার সাথে এই টেক্সচারটা গোলাপিটা প্রিন্টটা মানাচ্ছে না ভাইয়া। না না, ওটা চেঞ্জ করবো তো। আচ্ছা আচ্ছা। ওটা তো থাকবে না। উড, উড, এইটা দেই। এই টেক্সচার গুলো স্কেচ হবে দিতে হবে, তাছাড়া আসলে এখানে এসে মিল করা একটু ঝামেলা আছে। বুঝতে পারছি, পজিশনটা মিল এইখানে করা। এইখানে সব টেক্সচার পাওয়াও যাবে না। যেটা দিতে চাবা দেখা যাবে যে ওই ধরনের টেক্সচার খুঁজে না পাইলা, তখন তো ঝামেলা। আচ্ছা এইখানে আপাতত এইটা এইটা দিচ্ছি। আর এই টেক্সচারটা একটু, এই টেক্সচারটা দিব। এই টেক্সচারটা মেলানো সাদাই দিতে হবে আসলে। এটা সাদাই থাক। এইখানে আর একটা স্টিকার টাইপ দিলে ভালো হতো, এই জায়গাটা। বুঝতে পারছি। ওয়ালপেপার লেখা। যেমন একটা নেই, নিয়ে আপাতত দেই। হুম, হুম। এটা হবে রাফ, বুঝছো? এই যে আচ্ছা, হুম, রাফ হবে এটা। তো এটা ম্যাটেরিয়ালস গুলা ভালো ভালো দিলে এই জিনিসটা আরো বেশি ভালো লাগবে, কথা বুঝছো? আচ্ছা, এই বেডের বেডের টেক্সচার গুলা চেঞ্জ করতে হবে। এই রাফ দিতে হবে, রাফ। ক্লথ দিতে হবে, ক্লথ। রাফনেস, ক্লথ, রাফনেস, ক্লোজ। ক্লথ। তারপরে এইটা টেক্সচারটা, এটা একটু স্পেকুলার, এটা একটু এরকম থাক।
এইখানে এই টেক্সচারটার এই এটা চেঞ্জ করতে হবে, ডিরেকশনটা একটু ঘুরাই দিতে হবে, এটা যাবে এই ধরনের টেক্সচার। এইটা দিলে ভালো লাগবে। আচ্ছা, চেঞ্জ, এই এখানে একটা লাইট দাও, এই জায়গায় একটা পয়েন্ট লাইট দাও, লাইট পয়েন্ট, এটার ইন্টেন্সিটি কমায় দিতে হবে, ইন্টেন্সিটি খুবই কমাতে হবে, 0.1, তাও বেশি মনে হচ্ছে, 0.1 এরকম। লাইট কি আর কমানো যাবে না? 0.01, ওইটার আলো না এটা, এটার খুব একটা বেশি আলো আসেনি, ইন্টেন্সিটি এরকম। এটা হ্যাঁ, একটু, এটা একটু লাইট কমানো যাবে। এই লাইটটা তো দেখা যাবে ভাইয়া। কোনটা? এটা দেখা যাবে না, আচ্ছা, এটা ভিতরে। ইন্টেন্সিটি আর একটু দিতে হবে, এই জ্বলতেছে, এই লাইটগুলো একটু ওয়ার্ম দিতে হবে। সাদা হয়ে গেছে একদম, এগুলো একটু ওয়ার্মের দিকে দিতে হবে, বেশি ওয়ার্ম হয়ে গেল, একটু ইন্টেন্সিটি আর একটু কমাই দিই। তো এখন দেখো এইখানে এই হচ্ছে লাইট টাইট সেট আপের কাজ। হুম। ম্যাটেরিয়ালস গুলোর জন্য একটু অন্যরকম লাগছে, এইখানে একটা ম্যাটেরিয়ালস দেওয়া দরকার, এইটা আপাতত থাক। হ্যাঁ ভাই, ইয়ার একটু আছে ব্রাশ করো, সারাদিন ব্রাশ করে দিস। ওইগুলো আমার রান্না দিয়ে এখানে একটা ফ্যান দেওয়া দরকার, ফ্যানটা কি পাওয়া যাবে এই সেটে? দেখি আছে কিনা ফ্যান। সিলিং ফ্যান কি নাই? এই একটা আছে, তাও আবার লম্বাতে মনে হচ্ছে। এটা তো রেলের বাসা যে ফ্যান গুলা থাকে, আমাদের আগে ছিল আর কি। এ তো একদম লম্বা তো। হ্যাঁ, 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 আচ্ছা, বুঝতে পারছি। এইটাই আপাতত দেই, এটা আবার ঘুরতেছে, এটা বন্ধ করতে হবে। বন্ধ। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তো এই হচ্ছে অবস্থা। এখন আমি, অনেক বেজে গেছে তো, এই যে এইখানে একটু রিয়েলিস্টিক, মানে এইটা এইটা দেখো একদম মাটির সাথে লেগে আছে না, এইখানে একটু স্কার্টিং দিলে রিয়েলিস্টিক লাগবে, কথা বুঝছো? আচ্ছা,
জি ভাই, বুঝতে পারছি। যেমন এই জিনিসটা, হ্যাঁ, নিচে একটু ইয়া করতে হবে, আমরা কেবিনেটটা যেরকম করছিলাম। হ্যাঁ হ্যাঁ, 1.1.5। ওয়ান 1.5, 1.5 এরকম। জি ভাই। এখন এই হচ্ছে লাইটিং টাইটিং ম্যাটেরিয়ালস, এইভাবে কাজ করতে হয়, বুঝছো? আচ্ছা। তো এই ম্যাটেরিয়ালস থেকে শুরু করে এই সব কিছু যত রিয়েলিস্টিক বা যত ভালোভাবে কাজ করা যাবে, রেন্ডার তত ভালো আসবে, বুঝছো? ক্লথ। ম্যাটেরিয়ালসগুলা নিয়ে মানে ম্যাচিং ম্যাচিং ভাব একটু কম হয়েছে, বুঝছো? হুম হুম। ম্যাচিং ভাবটা কম হওয়ার কারণে এরকম ড্রেস হয়েছে। ক্যাবিনেটটা একটু কেমন লাগতেছে, মানে কালারটা। ম্যাচিং ম্যাচিং ভাবটা একটু কম। এই এইটা বেশি কালো হয়ে গেছে, এটাকে একটু ডিলেটে দিই কালারটা, বেস কালারের উপর দেই। বেস কালার ই নিচ্ছে, কোনটা নিচ্ছে? কোনটা নিচ্ছে সেটা তো বুঝছি না, সাদা হচ্ছে না কেন? আচ্ছা, এটা স্কেচআপ থেকে নাহলে চেঞ্জ করে। ট্রান্সপারেন্ট হয়েছে এটা, কেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রান্সপারেন্ট কেন হয়েছিল এটা? দেখ, এটাতে একটু মেসিং ভাবটা কম, বুঝছো? টেক্সচার নিয়ে একটু মেসিং ভাব আচ্ছা ঠিক আছে, এটা। ইয়ে করতে হবে। তো ওভারঅল এইভাবেই কাজ করতে হবে, বুঝছো? এই যে জি এই ভাই। কালারটা, এই কালারটা বেশি সাদা হয়ে গেছে, এটা একটু ওয়ার্ম দিতে হবে। ভিতর থেকে যে লাইটটা বের হচ্ছে, এটা একটু ওয়ার্ম ওয়ার্ম লাইট দিতে হবে। বেশি দূর যাচ্ছে, ধুত, স্কেচ আপ থেকেই আসতে হবে। এই কালারটা যাই, ওয়ার্মের দিকে যাও, টেম্পারেচার একটু ওয়ার্ম হয়েছে, বেশি আবার ওয়ার্ম হলে সমস্যা। তা এই হচ্ছে কালার, এই সাদা কালারগুলো একটু ওয়ার্ম হবে। কালার টেম্পারেচার বেশি হয়ে গেছে। তো এই হচ্ছে লাইট টেক্সচার এবং ম্যাটেরিয়ালস নিয়ে কাজ, বুঝছো? রেন্ডারের যে বিষয়, রেন্ডার কিন্তু এইটাই। এখন কিছু টুকটাক বিষয় আছে এইখান থেকে চেঞ্জ করা লাগে, এই যে ইফেক্ট থেকে, আচ্ছা। কথা বুঝছো? যেমন এইখান থেকে একটা ইফেক্ট নেওয়া যায়, অ্যাপ্লাই যদি করো, দেখো
ও এখান থেকে এই যে ডিজার্ট, ডিজার্ট থেকে ইফেক্ট কমায় দাও। এই একটু চেঞ্জ মনে হচ্ছে না? চেঞ্জ মনে হচ্ছে। এখান থেকে আরো কয়েকটা ইফেক্ট আছে, এই যে যেমন মডার্ন, এইটাতে যদি যাও এটা একটু আরেক ধরনের হলো। তারপর হুম যদি অন্য একটাতে যাও, এই যে ডে লাইট মুড, এই যে ভাইব্রেন্স, যেইটা ভালো লাগে, যেমন ভাইব্রেন্সটা একটু ভালো লাগছে, হুম। তারপরে এইটা একটু ভালো লাগছে, মডার্নটা, হ্যাঁ। তাই তো? জি তো ভাই। এইটা এইখান থেকে একটু চেঞ্জ করে, যেমন এইটার চাইতে এটা একটু ভালো লাগছে, এই ভাইব্রেন্সটাও একটু ভালো লাগছে, তো আমরা এইটা দেই। কোনটা দিব? এটা একটু বেশি উজ্জ্বল মনে হচ্ছে, আর এটা একটু কালো কালো ভাব, যাই হোক এইটা দিলাম। এটা কিন্তু এই যে ফুল থাকলে আবার ভালো লাগবে না, এইখান থেকে ইন্টেন্সিটি কমাতে হবে, বুঝছো? মানে যতটুকু চোখের মধ্যে ভালো লাগে, এখানে তো সব দেখাই যাচ্ছে, বাস্তবে কিন্তু রেন্ডারের পরে এরকম আসবে, জি ভাই। জি ভাই। কথা বুঝছো? জি ভাই তারপরে বুঝতে এখানে আসি, এই যে এক্সপোজার, এখানে আলো কম, এটা দিলে আলো কম, এটা দিয়ে আলো বেশি। এখন কতটুকু দিবা? আমাদের একটু কমই দিতে হবে। এই 0.1 ছিল, এইটাই মোটামুটি ঠিক ছিল, বুঝলে? তো আমরা এইখানেই রাখলাম। হাইলাইট লোকাল এক্সপোজার, এই দেখো, মানে এটা যদি বাড়াও তাহলে ওই যে লাইটের আলোটা ইয়া হয়ে যাচ্ছে, তো এটা এইগুলো কিন্তু দেখা যায়, বুঝছো? এগুলো নিজে নিজে নাড়াচাড়া করবা, এগুলো কিন্তু ফটোশপের কাজ, ফটোশপে কিন্তু এগুলা ইয়ে করে, কাজ করে, বুঝছো? তো এইখান থেকে এটা এটা মনে হয় কমানো যাবে না, এটা এটা একটু এরকম থাক। শ্যাডো লোকাল এক্সপোজার, এটা তোমার শ্যাডোটার, মানে এটা যদি বাড়াও তাহলে শ্যাডোটার উজ্জ্বল হবে, মানে শ্যাডোর যে ভাবটা ওটা একটু কমাবে, তো এটা বেশি দেওয়ার দরকার নাই, এরকম থাক। কন্ট্রাস্ট, এটা হচ্ছে তোমার কন্ট্রাস্টনেস বাড়াবে, ফটোশপে যে কাজটা করে, তো এটাও চোখের আন্দাজে দিতে হবে। হাইলাইট, হাইলাইট করলে একটু বেশি ইয়া দেখা যাবে স্পষ্ট, কমালে একটু অন্যরকম লাগবে, তো এটা একটু বাড়াইতে পারো। শ্যাডো, এটা দিলে বেশি শ্যাডো হবে, কমালে ডেপথ কমবে, তো শ্যাডো 0.5 আছে, একটু বাড়াতে পারো। আচ্ছা। তারপরে এখানে হচ্ছে হোয়াইট ব্যালেন্স 6500 আছে, এটা যদি বাড়াও তাহলে ওই যে ওয়ার্মনেস ওয়ার্ম। বাড়বে, হুম আর হুম নিচের দিকে দিলে হোয়াইট হবে। হুম। তো এটা যেটা আছে মোটামুটি সেটাতে খারাপ লাগছে না। তো যদি কমাইতে চাও একটু কমাইতে পারো, যদি 7-8 দিকে যাইতে চাও। হুম মানে হুম এক হুম। কথায় এটা মূলত এগুলা সব মানে লাইভ রেন্ডারিং এ মূলত সব চোখের, তোমার চোখে যেটা ভালো লাগতেছে সেভাবে কমানো সেটাই। বাড়ানো করতে হয়, কথা বুঝছো? জি ভাই। তো একটু কমানো থাক। এটা আর নীল টিন, টিল করে ছবি। টিন দিয়ে তো ওই যে ফটোশপের যে কাজ এখানেও হুম, সেই, কথা বুঝছো? ঠিক আছে। জি ভাই। তারপরে এই যে ব্লুম, ব্লুমের বিষয়টা হচ্ছে লাইট জ্বলে একদম ইয়া হয়ে যাচ্ছে, যায় না, লাইট বা ম্যাটেরিয়াল জ্বলে যায়, তো হুম হুম। ব্লুম তুমি কমালে ওই জ্বলাটা কমবে, আর যদি আচ্ছা। বাড়াও তাহলে জ্বলাটা বাড়বে। আলোটা বাড়বে। তো এটা সাধারণত পয়েন্ট 0.5, 0.5 অনেক বেশি, তো 0.5 দেওয়া যাবে না, এই নিজে মানে গোড়ার দিকে থাকবে আর কি, আচ্ছা আচ্ছা। কথা বুঝছো? আর লেন্স ফ্লেয়ার, এইটা এখানে কাজ কি জানি না, এইটাও লাগবে না, আর এটা তো এই যে কোণার দিকে থেকে ইয়ে আসে, এটাও লাগবে না। স্যাচুরেশনটা কমানো বাড়ানো এটা করতে পারো, লাগবে। স্যাচুরেশনটা তোমার এই যে হুম হুম। ম্যাটেরিয়ালস লাইট সব কিছুকেই ঠিক একটু হবে। ইয়া করে, মানে জি ভাই। ফটোশপের কাজটা হ্যাঁ মূলত হ্যাঁ। এইখানে চেঞ্জ এটা। করলে বোঝা ইয়া হয়, বুঝলে? জি তো ভাই। এই হচ্ছে রেন্ডারের এই কয়টা সিটিং, এর বেশি আচ্ছা না, কথা বুঝছো? আচ্ছা। এই এইগুলা এইগুলা লাগে না, এইগুলা তোমার এই যে অন্য মুড, কথা বুঝছো? তো আচ্ছা। এইখানে একটা বিষয় যে তুমি যেইটাই করো এইখানে হুম। সেন্স আপডেট করতে হবে, না হলে কিন্তু এই জিনিসটা আমি এইখানে ক্লিক করার সাথে এটা ভন্ডুল হয়ে যাবে। ও ও ও, তাহলে তো সাথে সাথে আপডেট করতে হবে। আপডেট করতে হবে সব, গত ক্লাসে বলছিলাম, এখন বলার কথা ভুল মনে হারাই গেছিল। তো এই যে আমরা এখনো আমরা অন্য কোথাও ক্লিক করি নাই, তো হ্যাঁ হ্যাঁ।
এইটা যে করলা, এইটা আপডেট না করলে এইটাতে যখন ক্লিক করবা এইটাতে গেলে আবার এটা হয়ে ঘুরে যাবে। আগে আবার চলে যাবে, এই জন্য আপডেট। আচ্ছা, ওর তো ব্যাক আনার তো আর কোনো ওয়ে নাই। ব্যাক আনার কোনো ওয়ে নাই। তো এই হচ্ছে গেল। এখন তুমি এই একটাতে করলা না, হুম। একটাতে করে এই যে অন্য যে সিনগুলো আছে এইটার সেটিংটাই অন্যটাতে পেস্ট করতে পারবা। কিভাবে? আচ্ছা। এই রাইট ক্লিক করলে এই যে এইখানে দেখো কপি প্যারামিটার, হুম। এইটা যদি ক্লিক করো এইটাতে যখন যাবা, এইটাতে দেখো এই এক পেস্ট করে দিলে, এই যে পেস্ট প্যারামিটার করে দিলেই ওই সেটিংটা নিয়ে নিল। আচ্ছা। দিয়ে আপডেট করতে হবে, ও। এইটাতে যাবা, ওই সেটিংটা পেস্ট করে দিবা, পেস্ট দিয়ে আপডেট। এখন এইখানে যে আপডেট করছো দেখে কাজ শেষ না, সাপোজ এই যে এইখানে দেখো গ্লোসিনেসটা বোঝা যাচ্ছে না, এটা তাহলে একটু, হুম হুম হুম। এটা আর একটু কমাইতে পারো, একটু দেখা যাক। এইচপিএল বোঝা না গেলে তো হবে না। তো এই ছিল ওভারঅল মনে করো যে রেন্ডারিং, কথা বুঝছো? আচ্ছা। এখন এইখানে এই ম্যাটেরিয়ালসগুলো যত ভালোভাবে দিবা রেন্ডারিংটা তত ভালো তত হবে। সুন্দর, তত ফুটবে। আর এইটা এই 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 রেন্ডার করার পর ফটোশপে আরেকটু মানে কাজ টাজ করলে জিনিসটা আরো বেশি ভালো হবে, কথা বুঝছো? আচ্ছা। তো ম্যাটেরিয়ালসগুলো নিয়ে একটু ভালো করে কাজ করতে হবে তোমার, কারণ আচ্ছা। এইখানে তো আমি মানে তুমি যে ম্যাটেরিয়ালগুলো দিয়েছো এগুলাই আছে। তো হুম। আমি তো কোনো ম্যাচ ট্যাচ বা ইয়ে করি নাই, বা ওগুলো একটা একটা করে ধরতে গেলে মনে করো যে সারাদিন মানে অনেক সময় লাগবে। তো আমি তোমার ম্যাটেরিয়ালসের উপরেই কাজ করা ট্রাই করছি। তো এইটা তুমি শোনো, এই যে D5 এর এই ফুল প্র্যাকটিসটা করতে হবে, এই ফাইলটাতেই করিও। আচ্ছা। কিন্তু ফুল প্র্যাকটিস, সিন নেওয়া থেকে শুরু করে লাইট বসানো থেকে শুরু করে সব কিছু। আচ্ছা। আর এইখানে যে করলা, এই যে আমরা এইটা সিন করলাম না, এখন শুধু রেন্ডার আউটপুটটা কিভাবে করবা এটাও দেখাই দেই। এই যে তুমি এই যে ইমেজ, হুম। ইমেজে ক্লিক করলে এই হচ্ছে আউটপুটের সেটিং। আচ্ছা। এইখানে যে সেটিংগুলো দেখাচ্ছে ওই একই সেটিং, কিন্তু ওইখানে আমরা যেগুলা করছি ওইখানেই ওইগুলাই এখানে দেখাচ্ছে, এই যে। হ্যাঁ, আমি মানে লাইটের আরো বাড়াতে চাই কিনা। তো দেখাইলা, এই যে এই হচ্ছে সেটিং। এইখান থেকে ফোকাল লেন্থ কমানো বাড়ানো যাবে, কিন্তু আচ্ছা। আমরা তো আগেই সিন যতটুকু দরকার আমরা নিয়েই নিছি। নিয়ে নিছি। হুম। তো এইখানে আর কিছু করার দরকার নাই। তারপরে এইখানে অরিজিনাল মানে অ্যাসপেক্ট রেশিও, হুম। আমরা যে সিন মানে আমাদের স্ক্রিন অনুযায়ী যতটুকু ততটুকু। তারপরে এখান থেকে এই যে সাপোজ আমি উপরের দিকে নিচের দিকে চাচ্ছি না, এতটুকু দিলাম। এটা অরিজিনাল তো থাকবে এগুলা এটা। এই যে কমালাম, এইখান থেকে হবে রেন্ডার। তো এগুলা যতটুকু দরকার ততটুকু নিতে পারো, ওয়ান ওয়ান নিলে এই যে মাঝেরটুকু হবে। তো আমরা অরিজিনালটাই নিব। আর এইখানে হচ্ছে তুমি কি সাইজে রেন্ডার দিতে চাও, 2K, টুকটাক। 4K, 6K, 8K, 16K, মানে যত বেশি দিবা তত বেশি যত। একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা। মানে ওই ইমেজের রেজলিউশনটা বেশি বেশি হবে। আচ্ছা। আমি তোমাকে দেখাচ্ছি, দেখো 2K যদি দেই, এইখানে খেয়াল করবা 2K দিলে এই দেখো রেজুলেশন, এটা কিন্তু রেজুলেশন। হুম। রেজুলেশন। 4K দিলে এই যে আরো বাড়লো, 6K দিলে আরো বাড়লো, 8K দিলে আচ্ছা। আরো বাড়লো, 16K দিলে তো আরো। আরো তো ভালো। আমাদের প্রাথমিক পর্যায়ে এত বেশি দেওয়ার দরকার নাই, দিলে তো মানে একটু সময় বেশি লাগবে হ্যাঁ, রেন্ডারিং এ, আমাদের ইমেজের প্রথমে। রেজুলেশনটা বেশি আসবে। হুম তো হুম, এইটা বুঝতে মূলত পারছি। এইখানে তো আর কোনো মানে এমনি অন্য কোনো সেন্স নাই, শুধু এইখানে তুমি কত বেশি হুম রেজুলেশনের হুম। ইমেজ চাও সেইটার উপর নির্ভর সেটা। করতেছে। দিয়ে তারপরে এই যে রেন্ডার, এই যে রেন্ডার অপশন, কথা বুঝছো? আচ্ছা। জাস্ট এইখানে একটা ক্লিক করলে তুমি এখন কোন রেন্ডারটা জায়গায় সেভ কোথায় করব? করতে চাচ্ছ। সাপোজ আমাদের তোমার ফাইল যেটা এইখানে, এই যে রেন্ডার ফাইল, তো এইখানে যে কোনো নাম দিতে পারো বা যেটা আছে ওইটাই দিতে পারো। দিলে আচ্ছা। এখানে যদি সেভ দিলে রেন্ডার চালু হবে, এই যে রেন্ডার চালু হলো, এই যে রেন্ডার হচ্ছে। তো
তো 2K-ও কিন্তু মোটামুটি কম সাইজ না, কথা বুঝছো? হ্যাঁ, টুকেও। তো এইখানে আমরা যদি মানে এই রেন্ডারটাই অনেক ভালো হতো যদি আমাদের এই ম্যাটেরিয়ালস গুলো আর একটু ভালো আর থাকতো। একটু তারপরে এই যে এই জায়গায় ম্যাটেরিয়ালসটা যেমন মেলেনি, এইটার সাথে এইটার এইটা কালারটা কেমন, এটার সাথে কেমন মনে হচ্ছে, ম্যাচ হচ্ছে না। তারপরে এই জায়গাটা মানে এই সবগুলা নিয়ে আসলে ভালো করে ম্যাটেরিয়ালসটা যত ভালো ডিজাইন করতে পারবা, বসাতে পারবা, রেন্ডারটা তত ভালো আসবে। এটা ভালো আসতো যদি সাপোজ আমি প্রথম থেকে একটা ফাইল নিয়ে কাজ করতাম, তুমি তোমার হুম। মতো কাজ প্র্যাকটিস করতা। কিন্তু এইখানে সুবিধা কি হলো, তুমি তোমার ভুলগুলা বুঝতে পারলা, তুমি যে কাজ করছো কাজটা কেমন ঠিক হলো কেমন কি হলো বুঝতে পারলা, বুঝতে পারলাম। জি ভাই। কথা বুঝছো? তো জি ভাই। আমার মনে হয় আশা করি যে পরের ফাইলটা আরো বেশি ইমপ্রুভ হবে, আরো বেশি ম্যাটেরিয়ালস নিয়ে সময় দিয়ে গেলে, কিন্তু সময় দিতে হবে প্রচুর। এই দেখো আমরা এখানে জয়েন করার 2 ঘন্টা হয়ে গেছে, জি কথা ভাই। বুঝছো? তো সময় সময় যত দিয়ে কাজ করবা তত তোমার ভালো হবে। এখন আমরা এই ফাইলটা দেখি, এই হচ্ছে আমাদের রেন্ডার ফাইল, রেন্ডারের এইটা ফাইল, কথা বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। তো এইটা ফটোশপে আরেকটু কাজ করতে হয়। তো ফটোশপের কাজ কি পারো? ফটোশপে ভাই অনেকদিন আগে করছিলাম। ফটোশপে ওই তোমার হচ্ছে ক্যামেরার ফিল্টার থেকে একটু এদিক এদিক নাড়াচাড়া করতে হয়। আমাদের এটা কি চেঞ্জ করা লাগবে? শুধু ফিল্টার চেঞ্জ করা লাগবে না? তোমার আমাকে ভাইয়া ফটোশপটা পাঠায় দিয়েন তাহলে। আচ্ছা দিব বলা, এখান থেকে ক্যামেরার ফিল্টার কন্ট্রোল শিফট এ চাপলে এই যে যে অপশনটা আসে, এইখান থেকে একটু মনে করো যে সাদার দিকে বা ওয়ার্মের দিকে, যেদিকে ভালো লাগে, তো হুম এইখান হুম, থেকে বুঝতে একটু কমাতে হবে, এইটা একটু কমাতে হবে বা বাড়াতে হবে। মানে এর পিকচার ওই ওখানে আমরা যেমন চোখের আন্দাজ দেখলাম না, হ্যাঁ হ্যাঁ। এখানেও সেই এক্সপোজার একটু একটু এক্সপোজারটা একটু বাড়ালে ভালো হবে, কারণ এখানে বেশি একটু ইয়ে লাগছে, তো আমরা একটু এক্সপোজারটা বাড়াই। 15 দিলাম, কন্ট্রাস্ট ওই একই কাজ। তো এখান থেকে ইয়া করলাম, হাইলাইট, হাইলাইট একটু বাড়ালাম, শ্যাডো দিলাম, শ্যাডো মানে কমায় বাড়ায় দেখতে হবে যে কি হচ্ছে, হুম, শ্যাডো একটু এটা কমাতে জানি হবে, ভাইয়া। হোয়াইট, ফটোশপ নিয়ে কাজ করছি। আর এইখানে গিয়ে টেক্সচারটা একটু বেশি 15 দিতে হবে, এটা একটু 15 দিবা, এইটা 15 দিবা, ওই 15-16 দিকে বা একটু কম বেশি করতে হয় আর কি। এই এটা একটু বাড়াবা, এটা একটু বাড়াবা, মানে আচ্ছা। যেভাবে আমি এইভাবেই করি। তো এইটা হচ্ছে তোমার এই পিকচারটাই সেভ করি, সেভ অ্যাজ করি। তো এইটা হচ্ছে ফটোশপের। আর মানে এখানে আহামরি তেমন কিছু চেঞ্জ হয় না, তবে একটু স্পষ্ট হয় জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইটা যদি আমি এইখানে রাখি, আর এইটা তুমি এইখানে রাখো, এইটা হুম, হচ্ছে আমাদের চেঞ্জ করাটা, চেঞ্জ আর করাটা। এইটা হচ্ছে চেঞ্জ না করাটা। বুঝতে আহামরি পারছি। কি চেঞ্জ বলি, এইখানে ওই যে একটু সাদার দিকে গেছি, আর টেক্সচারটা আরেকটু বেশি স্পষ্ট হয়েছে এইটার চাইতে, হুম, কথা বুঝছো? জি ভাই। তো এই হালকা কিছু চেঞ্জ করতে হয়, কথা বুঝছো? তা ঘুরে এই, তো এইখানে রেন্ডার, এইখানেই রেন্ডার ভালো হবে, তোমার ম্যাটেরিয়ালসটা নিয়ে একটু বেশি কাজ করতে হবে। আচ্ছা। রেন্ডার কিন্তু এইটা কিন্তু খারাপ না, কিন্তু এখানে আমাদের মূল সমস্যা হচ্ছে যে এইখানে আমাদের একটু মেসিং হয়নি। যেমন ম্যাচিংটা, এই হ্যাঁ। কালারটা, এই কালারটা, এই মানে সব কিছু মিলে একটা অন্যরকমই হয়েছে, এই জন্য একটু হুম, ম্যাচিং করার ট্রাই করিও। এরপরের ম্যাচিং। জিনিসটা ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে হবে বেশি। আচ্ছা, বুঝতে পারছি। তো আচ্ছা ভাই, ঠিক আছে। তো আমরা আজকের মতো শেষ করব। আচ্ছা তাহলে এই ফাইল সেভ দিয়ে রাখলাম, তুমি এর এই D5টা প্র্যাকটিস করো আগে, কথা বুঝছো? আচ্ছা আচ্ছা। এইটারেই ম্যাটেরিয়ালসটা ইমপ্রুভ করে কাজ করিও, আচ্ছা। বুঝছো?
তা ঠিক আছে, তাহলে আজকের মতো আচ্ছা ভাই, ঠিক আছে। সেভ দিচ্ছি। আমরা তো নাম পাইছি না, ঠিক আছে। আচ্ছা।